আচ্ছা, আজকে আমাদের ডিনামিক্সের সিম্পল হারমোনিক মোশন এই পোর্শনটা আমরা শুরু করব, ঠিক আছে? খুব ইম্পর্ট্যান্ট একটা পোর্শন। সিম্পল হারমোনিক মোশন এই জিনিসটা এসছে কোথা থেকে আমি ছোট্ট করে একটু বলবো, যদিও আমাদের সিলেবাসে কিন্তু সিম্পল হারমোনিক মোশন, এই মোশনটা কি এর রিলেটেড কিছু জিনিসপত্র, আর আমাদের এই মোশনটা বা এই যে আহ, মানে কনসেপ্টটা বা থিওরিটা সেটা ইউজ করে কিছু অঙ্ক আছে, ঠিক আছে, আমাদের সিলেবাসে। তো আমি অবশ্যই সিম্পল হারমোনিক মোশনে আমি ঢুকবো, কিন্তু সিম্পল হারমোনিক মোশন এই চ্যাপ্টারটার ক্ষেত্রে অনেকেই হয়তো জানো না যে মোশন কি ধরনের হয় বা কিরকম হতে পারে, সেগুলো তো আমরা বলে দিয়েছি এর আগেও। কিন্তু মানে মোশনের মধ্যেও এক ধরনের জিনিস আছে যেটাকে বলে পিরিয়ডিক মোশন। হ্যাঁ, এক ধরনের জিনিস আছে যেটাকে বলে পিরিয়ডিক মোশন। তাহলে আমি একদম বেসিক থেকে বা ব্যাপারটা কি করে এসছে আমি একটু তোমাদের বুঝিয়ে দিই, তাহলে জিনিসটা সুবিধা হবে। হ্যাঁ, এমনি তো আমরা অনেক ধরনের মোশন পড়েছি। এর আগে দেখবে আমি তোমাদের একটা ছক করে দিয়েছিলাম। হ্যাঁ, যে মোশন ট্রান্সলেশন আছে, রোটেশন আছে, যেখানে রোটেশন ট্রান্সলেশন দুটোই হয়, এই ধরনের অনেক ধরনের মোশন আছে, তার বিভিন্ন ধরনের প্রকারভেদ আমি একটা ছকের মাধ্যমে করে দিয়েছিলাম, তাই তো? তো এইবার এক ধরনের মোশন হতে পারে যেটা হচ্ছে পিরিয়ডিক মোশন। পিরিয়ডিক এই নামটা শুনেছো বা এটার সঙ্গে অনেকেই অভ্যস্ত। পিরিয়ডিক, পিরিয়ডিক বিষয়টা কি বা পিরিয়ডিক মোশনটা কি? পিরিয়ডিক মোশনটা হচ্ছে, আমি একটু ছোট্ট করে বলে দিই, এই যে মোশনটা, এই মোশনটা এমন একটা মোশন যেখানে একটা অবজেক্ট বা একটা পার্টিকেল সেটা বলছে তার পাথটাকে আবার রিপিট করে। ব্যাপারটা বুঝতে পারছো? পিরিয়ডিক মোশনের ক্ষেত্রে তার পাথটাকে কি করে, রিপিট করে রেগুলারলি আফটার, হ্যাঁ, অ্যান ইকুয়াল ইন্টারভাল অফ টাইম। মানে একটা সময় আছে, সেই সময় কিছুক্ষণ পর গোটা পাথটা বা যেই মানে তার কার্ভটা যেটা ছিল, সেই কার্ভ বরাবর যে মোশনটা আছে, সেই কার্ভ বরাবর যে মোশনটা সেটা আবার রিপিট করে কিছু সময় পর পর। ঠিক আছে, এই ধরনের মোশনকে বলে পিরিয়ডিক মোশন। আমি সব আসছি, সব ছক টক করে দিয়ে আমি সবকিছুই বলছি। তো নর্মালি পিরিয়ডিক মোশন আমি সব ডেফিনেশন গুলো তোমাদের বলে দিচ্ছি, আগে একটু ছকটা করে দিই। পিরিয়ডিক মোশন হচ্ছে দু প্রকারের। পিরিয়ডিক মোশন এটা হচ্ছে দু প্রকারের। হ্যাঁ, এই যে মোশনটা, একটাকে বলা হয় বা এক ধরনের পিরিয়ডিক মোশনকে বলা হয় অসিলেটরি মোশন। দেখো, এটা আমি আমার মতো একটা ছক বা একটা প্রকারভেদ করছি, এটাই যে একদম মানে আলটিমেট বা এর যে কোনো ভাগ নেই সেটা না। আমি আমার মতো করে একটা প্রকারভেদ বা ছক করছি যাতে করে তোমাদের এই পিরিয়ডিক মোশন বা সিম্পল হারমোনিক মোশন যেটা আমাদের আছে সিলেবাসে, সেটা যাতে বুঝতে বা পড়তে সুবিধা হয়। তাহলে পিরিয়ডিক মোশন দু প্রকার, একটা হচ্ছে অসিলেটরি মোশন আর এটা হচ্ছে নন অসিলেটরি মোশন। ঠিক আছে, একটা হচ্ছে অসিলেটরি মোশন, একটা হচ্ছে নন অসিলেটরি মোশন। সবকিছুর উদাহরণ দেব, তাহলে বিষয়টা আরো ভালো করে বুঝতে পারবে। নেক্সট, এই অসিলেটরি মোশন হচ্ছে দু ধরনের আবার। এই যে অসিলেটরি মোশন, এইটা বলছে আবার দু ধরনের। এক ধরনের অসিলেটরি মোশন কি, যেটাকে বলে সিম্পল হারমোনিক মোশন। আচ্ছা, সিম্পল হারমোনিক মোশনের শর্ট ফর্ম জানো? এসে এটাকে বলা হয়, ঠিক বলছো, এস ফর সিম্পল হারমোনিক মোশন, এসএইচএম। এটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। তাহলে এই অসিলেটরি মোশন এটা হচ্ছে দু প্রকার, একটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন, এক ধরনের অসিলেটরি মোশন। আর আরেক ধরনের অসিলেটরি মোশন আছে, এটা হচ্ছে নন সিম্পল, যেটা সিম্পল হারমোনিক হচ্ছে না। ঠিক আছে, যেটা সিম্পল হারমোনিক হচ্ছে না, নন সিম্পল। বলছি সব, আমি উদাহরণ দিয়ে সব বলছি। মাইক বন্ধ করো, কারণ একটা মাইক অন আছে। এটা কার? নিজের নাম না থাকলে রিমুভ করে দেবো গ্রুপ থেকে, উল্টো পাল্টা নাম দিয়ে খুললে। একটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন, যেটাকে আমরা বলি এসএইচএম। আর একটা হচ্ছে নন সিম্পল হারমোনিক মোশন, এটা সিম্পল হারমোনিক মোশন না। এই হচ্ছে টোটাল জিনিসটা, ঠিক আছে? এইবার আমি ছোট ছোট করে দু তিনটে জিনিস খুব ঠান্ডা মাথায় বলছি, সেগুলো ভালো করে শুনবে। এক হচ্ছে পিরিয়ডিক মোশন, এক নম্বর পিরিয়ডিক মোশন। হ্যাঁ, এই যে পিরিয়ডিক মোশন কি বলছে, বলছে যে দ্য মোশন অফ এ পার্টিকল
বা বডি বা অবজেক্ট, যা ইচ্ছা বলতে পারো, দ্য মোশন অফ এ পার্টিকল, ঠিক আছে, ইজ কল্ড এ পিরিয়ডিক মোশন। কোনো একটা মোশনকে আমরা পিরিয়ডিক মোশন কখন বলতে পারি? যখন ইফ ইটস পাথ, পাথ মানে বুঝতে পেরেছো, যেই পাথ বরাবর সে মোশনটা করছে বা যে মোশনটা আছে সেই পাথটা, ঠিক আছে, এটা বলছে রিপিট করে, হুম, বা ইফ ইফ দ্য পার্টিকল, এইভাবে লিখি, ইফ দ্য পার্টিকল রিপিটস ইট পাথস, এর পাথটাকে যদি রিপিট করে রেগুলারলি, বিভিন্ন বইতে বিভিন্ন রকম ডেফিনেশন আছে, বিভিন্ন ফর্মে আছে, কিন্তু জিনিসটা এটাই, আফটার ইকুয়াল ইন্টারভাল অফ টাইম, একই সময় পর পর সে তার পাথটাকে রিপিট করছে। কথাটা বুঝতে পেরেছো? ইকুয়াল ইন্টারভাল অফ টাইম, একই সময় পর পর সে তার পাথটাকে রিপিট করছে, এটা হচ্ছে পিরিয়ডিক মোশন। যদি বল স্যার পিরিয়ডিক মোশন দু প্রকার, হ্যাঁ, পিরিয়ডিক মোশন হচ্ছে দু প্রকার। কি কি পিরিয়ডিক মোশন? এক নম্বর হচ্ছে অসিলেটরি মোশন, একটা হচ্ছে নন অসিলেটরি মোশন। তাহলে অসিলেটরি মোশনটা কি? আচ্ছা, অসিলেটরি মোশন এটাও কিন্তু পিরিয়ডিক, নন অসিলেটরি মোশন এটাও কিন্তু পিরিয়ডিক। আমি বলছি, উদাহরণটা দিচ্ছি। তাহলে অসিলেটরি মোশনটা কি? অসিলেটরি মোশনের ক্ষেত্রে, হুম, অসিলেটরি মোশন ইজ এ, অসিলেটরি মোশন ইজ এ পিরিয়ডিক মোশন, এটা একটা পিরিয়ডিক কিন্তু। অসিলেটরি মোশনটা হচ্ছে একটা পিরিয়ডিক মোশন হোয়ার, যেখানে, হ্যাঁ, কি করছে দ্য পার্টিকেল, যেই মোশনে দ্য পার্টিকেল, এই যে পার্টিকেলটা সেটা কি করছে, বলছে মুভ করছে, যেখানেই হোক, অনেক সময় মুভ করছে, ব্যাকে মুভ করতে পারে, বা ফরওয়ার্ডে মুভ করতে পারে, সামনে বা পেছনে মুভ করতে পারে। কিন্তু এই যে মুভ করবে, সেই মুভ করাটা কি হচ্ছে, বলছে একটা ফিক্সড পয়েন্ট থেকে, ফ্রম এ ফিক্সড পয়েন্ট, একটা ফিক্সড পয়েন্ট, বা অনেক সময় সেই ফিক্সড পয়েন্টটাকে অনেক জায়গাতে ইকুইলিব্রিয়াম পয়েন্ট বলে, বা অনেক জায়গায় মিন পয়েন্ট, মিন অ্যাভারেজ, ঠিক আছে। কি বললাম, যে অসিলেটরি মোশনটাও হচ্ছে এক ধরনের পিরিয়ডিক মোশন, যেখানে পার্টিকেলটা মুভ করছে ব্যাক অ্যান্ড ফরওয়ার্ড। ব্যাক অ্যান্ড ফরওয়ার্ড মানে বিষয়টা হচ্ছে অনেকটা এরকম, আমি ছবিটাও আঁকবো সব। এটা একটা ফিক্সড পয়েন্ট, সেখানে ধরো এইভাবে মুভ করছে, এইভাবে, অসিলেটরি, বুঝতে পেরেছো? এইবার পিরিয়ডিক মোশনের মধ্যে দু প্রকার, একটা অসিলেটরি, একটা নন অসিলেটরি। এবার যদি বলো স্যার অসিলেটরি মোশন কি কি হয়, তো আমি কিছু এক্সাম্পল দিচ্ছি, হ্যাঁ। এক নম্বর, খুব ভালো করে শুনতে হবে, সেটা হচ্ছে যে ধরো এরকম একটা পেন্ডুলাম আছে, এটা একটা আংটা, আংটার সঙ্গে পেন্ডুলামটা ঝুলছে, বোঝার চেষ্টা করতে হবে। এইবার যখনই তুমি এই পেন্ডুলামটাকে ছেড়ে দিবে টেনে, এরকম ভাবে, তখন এটা এই পজিশনে আসবে। বোঝা গেল? এইবার এখান থেকে নিয়ে তুমি এটাকে ছেড়ে দাও, তাহলে এখান থেকে গিয়ে আবার এই পজিশনে আসবে, আবার এই পজিশনে আসবে, আবার এই পজিশনে আসবে, আবার এই পজিশনে চলবে পেন্ডুলাম। হ্যাঁ, করে না? দেখবে ঘড়ির, অনেক সময় দেখবে অনেকের বাড়িতে আগেকার দিনে যে ঘড়িগুলো থাকতো, সেই ঘড়িতে দেখবে এরকম, হ্যাঁ, 8টা বাজে, 9টা বাজে, 10টা বাজে, দেখবে টাং টাং টিং টাং হতো। তো ওইরকম জিনিস পেন্ডুলাম, বা তোমরা ফিজিক্সের ক্ষেত্রে তো করেছো সেই পেন্ডুলাম। তাহলে পেন্ডুলাম হচ্ছে একটা কি ধরনের মোশন, বলছে একটা পিরিয়ডিক মোশন। পেন্ডুলাম একটা পিরিয়ডিক মোশন, কিন্তু কি ধরনের পিরিয়ডিক মোশন, বলছে এটা হচ্ছে একটা অসিলেটরি মোশন। যদি বলো স্যার কেন এটা একটা অসিলেটরি মোশন, কারণ এই পেন্ডুলাম হচ্ছে, এই যে এটা হচ্ছে ফিক্সড পয়েন্ট, সেই ফিক্সড পয়েন্টকে কেন্দ্র করে, বারবার করে, হ্যাঁ, ফিক্সড পয়েন্ট, একটা ফিক্সড পয়েন্ট থাকবে, সেই ফিক্সড পয়েন্টকে কেন্দ্র করে একবার এই দিক যাবো, একবার ওই দিক যাবো, সামনে একবার পিছনে, কোনটা সামনে কোনটা পিছনে সেটা তুমি ঠিক করো, কিন্তু মোদ্দা কথা হচ্ছে একটা ফিক্সড পয়েন্ট থাকবে, সেই ফিক্সড পয়েন্টকে কেন্দ্র করে অসিলেটরি মোশন কি করবে, এই 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 চলবে, দুলতে থাকবে। তাহলে এইটা হচ্ছে একটা পিরিয়ডিক মোশন, কিন্তু এটা কি ধরনের পিরিয়ডিক মোশন, কে বলতে পারে? এটা হচ্ছে অসিলেটরি পিরিয়ডিক মোশন। এটা কি ধরনের পিরিয়ডিক মোশন? অসিলেটরি পিরিয়ডিক মোশন, পেন্ডুলামটা।
যদি বলো স্যার আর অসিলেটরি পিরিয়ডিক মোশন কি আছে, আরো আছে। ধরো গিটার, গিটারের তার, কেউ যদি গিটার বাজাও দেখবে গিটারের তার যখন টাং করে এরকম ভাবে তুমি নাড়িয়ে দেবে, তখন দেখবে গিটারের তার যদি এরকম ভাবে নাড়িয়ে দাও, তাহলে দেখবে এটা ওপর নিচ ওপর নিচ এরকম ভাবে করবে। তার মানে একটা ফিক্সড পয়েন্ট, বা গিটারের তারটা যেই পজিশনে ছিল সেটা ফিক্সড জায়গায় ছিল, তুমি যখনই সেটাকে টানলে বা নাড়ালে তখনই দেখবে সেটা ওপর নিচ ওপর নিচ ওপর নিচ করবে। এটা হচ্ছে অসিলেটরি পিরিয়ডিক মোশন। যদি বলো স্যার অসিলেটরি পিরিয়ডিক মোশনটা কি, তাহলে অসিলেটরি পিরিয়ডিক মোশন হচ্ছে ওখানেও পিরিয়ডিক মোশন, কিন্তু ওখানে অসিলেট করছে, অসিলেট করছে মানে দুলছে। কিভাবে দুলবে, একটা ফিক্সড পয়েন্ট থাকবে, এরকম একটা ফিক্সড পয়েন্ট, তার এই পাশ ওই পাশ এই পাশ ওই পাশ এই পাশ ওই পাশ এইভাবে দুলবে। কথাটা বোঝা গেল? কথাটা বোঝা গেছে কিভাবে দুলছে? একটা ফিক্সড পয়েন্ট থাকবে, সেই ফিক্সড পয়েন্টের এই পাশ ওই পাশ এই পাশ ওই পাশ। এবার যদি বলো স্যার তাহলে নন অসিলেটরি পিরিয়ডিক মোশন কিরকম, নন অসিলেটরি পিরিয়ডিক মোশন আমি ডেফিনেশন দিচ্ছি না। নন অসিলেটরি পিরিয়ডিক মোশন মানে এরকম অসিলেট করবে না। যদি বলো কিরকম, যেমন ঘড়ির কাঁটা, এরকম ঘড়ির কাঁটা, জানো তো সবাই, ঘড়ির কাঁটাতে এরকম 12, 3, 6, 9, 12, 3, 6, 9, কে বলতে পারে? এই যে ঘড়ির কাঁটা, এখান থেকে ঘড়ির কাঁটা থাকে, সে ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা, সেকেন্ডের কাঁটা যেটা থাকে, সেই কাঁটাগুলো কি করে সবসময়, সেই কাঁটাগুলো কি করবে সবসময়, ঘুরবে। কিরকম ভাবে ঘুরবে, আস্তে 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 ঘুরছে। এটা কিন্তু অসিলেটরি না, এটা পিরিয়ডিক। যদি বলো স্যার একটা ঘড়ির কাঁটার পিরিয়ড কত, ঘন্টার কাঁটার পিরিয়ড কে বলতে পারে? ঘন্টার কাঁটা ধরো এই পজিশনে ছিল, আবার সে কি হবে, কত ঘন্টা পর সে আবার এখানে আসবে? 1 ঘন্টা। 1 ঘন্টা পর ঘন্টার কাঁটা। কে রে? 12 ঘন্টা স্ট্রেচ। 12 ঘন্টা পর। এই ঘড়ি দেখতে জানে নাই ছেলেটা। মিনিটের কাঁটা বলিনি, আচ্ছা ঠিক আছে মিনিটের কাঁটা বলে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে ধরো এটা ঘন্টার কাঁটা, একটু ছোট করে দিয়ে দাও আরো, তাহলে ভালো বুঝতে পারবে। এটা ঘন্টার কাঁটা ছোটটা, আর এটা মিনিটের কাঁটা, সেকেন্ডের কাঁটাও আছে, সেগুলো আর বলছি না। তাহলে এই যে ঘন্টার কাঁটা, সেটা 12 ঘন্টা পর আবার এই জায়গাতে আসবে। 12 ঘন্টা পর আবার একই, ধরো 3টে বাজলো, দুপুর 3টে, আবার রাত 3টের সময় আসবে। তাহলে তার পিরিয়ড কত, পিরিয়ড মানে বুঝতে পেরেছো, পিরিয়ড মানে হচ্ছে সে যেই পজিশনে ছিল সেই পজিশনে আবার আসতে তার যত সময় লেগেছে সেটাকে বলে পিরিয়ড। পিরিয়ড জিনিসটা কি হচ্ছে, সাইন এক্স কস এক্স এগুলো পিরিয়ডিক কার পরনি এগুলো। সাইন এক্স এর পিরিয়ড কত, 2 পাই। কেন? কারণ যেই পজিশনে ছিল আবার 2 পাই এর পর সেখানে আসবে। যদি বলো স্যার কিরকম ব্যাপার, সাইন এক্স, এগুলো সব রিলেটেড তো জিওমেট্রির সঙ্গে, কার্ভের সঙ্গে, ডিনামিক্স রিলেটেড। আমি তো এর আগে অনেকবার বলেছি যে ভালো করে ডিনামিক্স শিখতে গেলে গ্রাফ শিখতে হবে। গ্রাফ ছাড়া ম্যাথমেটিক্সে এক বিন্দু এগোতে পারবে না। যদি তুমি গ্রাফিক্যাল জিনিস না জানো, গ্রাফ সম্পর্কে কনসেপ্ট না থাকে, বেসিক জিনিস যদি না জানো, তাহলে তুমি জীবনও যত বড় ম্যাথমেটিশিয়ান হও কিচ্ছু শিখতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। সাইন এক্স, যখন এক্স এর মান 0 তখন সাইন 0, যখন আবার এক্স এর মান 2 পাই তখন আবার 0। এবার যদি বলো স্যার পাইতেও তো 0 হয়, পাইতে পিরিয়ড হয় না, ওটা হয়ে যায় 0, কিন্তু পিরিয়ড মানে গোটাটা আবার ঘুরে আসতে বা একই জিনিস সম্পূর্ণ করতে, হ্যাঁ যেখানে ছিল সেটা আবার গোটাটা সম্পূর্ণ করতে তার সময় লাগে 2 পাই। এই হচ্ছে পিরিয়ড। তাহলে পিরিয়ড মানে একটা টাইম, সেই টাইমটা কি, ঘড়ির কাঁটা ধরো 2টো বা 3টে বা যেই পজিশনে ছিল সেটা আবার কতক্ষণ পর, 12 ঘন্টা পর সে একই পজিশনে আসবে। তাহলে ঘড়ির কাঁটার, হ্যাঁ যে ঘড়ির যে কাঁটা, যে বড় কাঁটাটা ঘন্টার কাঁটা, সেই ঘন্টার কাঁটার পিরিয়ড কত, 12 ঘন্টা। যদি বলি মিনিটের কাঁটার পিরিয়ড, ধরো মিনিটের কাঁটা, বলো কে বলতে পারে? মিনিটের কাঁটাটা আবার ওখানে কখন আসবে? 1 ঘন্টা। 1 ঘন্টা বা 60 মিনিট পর, তাহলে তার পিরিয়ড 60। সেকেন্ডের কাটার পিরিয়ড কত, যদি সেকেন্ডের কাটাটা ধরি, তাহলে তার পিরিয়ড এক কত, মিনিট 1 মিনিট। তাহলে এরকম বিভিন্ন জিনিসের পিরিয়ড একই রকম হয়। এবার যদি বলো স্যার এই যে পিরিয়ড জিনিসটা বললেন, এটা তো ভালো করে বুঝতে পারলাম, গোল করে ঘুরে আবার একই পজিশনে আসলো, পিরিয়ডিক। এখানে কোনো অসিলেট হলো, কোনো দুললো, কোনো ফিক্সড পয়েন্টকে কেন্দ্র করে, এটা একটা ফিক্সড পয়েন্ট, তাকে কেন্দ্র করে একবার এই দিক একবার এই দিক যাচ্ছে পেন্ডুলামের মতো বা এরকম অসিলেট করছে। অসিলেট মানে বুঝতে পারছো, দুলছে, এরকম দুলছে, দুলছে না, এটা পিরিয়ড, এটা আমার গোল করে ঘুরে গেল। তাহলে এই যে মোশনটা, এই যে ঘড়ির কাঁটার দিকে, বা যদি বলো স্যার আরো একটু ভালো করে বলুন, পৃথিবী, হ্যাঁ পৃথিবীর চারপাশে কি হয় বলো, এই যে এরকম ধরো আমাদের পৃথিবী আছে, পৃথিবী কি করে, সূর্যের চারপাশে ঘোরে কি ঘোরে না? ছোট্ট একটা সূর্য এরকম দিয়ে দিই আমরা, আমরা ধরো এরকম একটা সূর্য দিয়ে দিলাম, আগুনের গোলা, ছোট্ট একটা সূর্য এখানে, একদম যে সেন্টারে থাকবে সেরকম না,
কখনো দূরে, কখনো কাছে, কখনো গ্রীষ্ম, কখনো শীত, এই অনুসারে ডিপেন্ড করে। আর ছোট্ট একটা পৃথিবী দিয়ে দিলাম আমাদের, সবুজ রঙের, যদিও সবুজ হয় না। এই যে তার অক্ষ বরাবর ঘুরছে। তাহলে এরকম ভাবে যদি ঘোরে, তাহলে এটা কি ধরনের মোশন? কি ধরনের মোশন কে বলতে পারে, এই যে ঘুরছে পৃথিবী? Non-oscillating. এটা হচ্ছে পিরিয়ডিক মোশন, কিন্তু এখানে কোনো অসিলেশন নেই। যদি বলো স্যার পৃথিবী এক সূর্যের এক পার বা চারপাশে ঘুরে অ্যারাউন্ড দ্য সান, ঠিক আছে, আর্থ কি করে, আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, ইট টেক্স টাইম কত, নর্মালি 365 দিন বা 1 বছর, এই হিসাব 19-20 আছে, ওগুলো যারা জিওগ্রাফি পড়ে তারা জানে। হ্যাঁ, কিন্তু একবার সূর্যের পাক নিয়ে এখান থেকে ধরো একবার ঘুরতে কত সময় লাগবে, তাহলে তার পিরিয়ড কত, পিরিয়ড কত, 1 বছর, অ্যারাউন্ড 365 ডেজ। এবার নিজেও আবার নিজের চারিদিকে ঘুরে, মানে নিজেও ঘুরছে 22.5 ডিগ্রি অ্যাঙ্গেলে করে পৃথিবী ঘুরে, 24 ঘন্টা দিন রাত। চাঁদ আবার পৃথিবীর চারিদিকে ঘুরে, সময় লাগে 29 দিন, 30 দিন, যাই হোক, এরকম হিসাব। তাহলে এগুলো সব পিরিয়ডিক, কিন্তু এগুলো অসিলেটরি মোশন না। পিরিয়ড মানে বুঝতে পেরেছো, একবার যেই পজিশনে ছিল সেই পজিশনে আবার আসতে কত সময় লাগবে সেটা হচ্ছে। তাহলে এই যে যেগুলোর আমি উদাহরণ দিলাম এখন, ঘড়ির কাঁটা বলো, ঠিক আছে, বা তুমি সূর্য পৃথিবীর চারপাশে বলো, বা আরো এরকম প্রচুর ধরনের উদাহরণ আছে, ঠিক আছে। ফ্যান, আমাদের ফ্যান ঘুরছে, একবার ঘুরতে কত সময় লাগবে, যত সময় লাগবে যেরকম স্পিড, সেই স্পিডটা অনুসারে ডিপেন্ড করবে, অ্যাক্সেলারেশনের উপর, ভেলোসিটির উপর ডিপেন্ড করবে, তারপরে পিরিয়ডটা আমি বের করতে পারবো, কিন্তু বলতে পারবো না, সেটা ডিপেন্ড করছে। তো যাই হোক, এই ধরনের যে মোশনগুলো, এগুলো সব কি নন অসিলেটরি, নন অসিলেটরি, এগুলো সব শিখতে হবে, এগুলো সব জানতে হবে। এগুলো যদি ভালো করে ফিজিক্স 11-12-এ পড়ে থাকো, তাহলে দেখবে এগুলো সব ওখানেই ছিল। এর উপর ভিত্তি করে আমরা সিম্পল হারমোনিক মোশনে আজকে আসবো, ঠিক আছে। নন অসিলেটরি পিরিয়ডিক মোশন, এবার আমি হট করে সিম্পল হারমোনিক মোশনে ঢুকে গেলাম, তার ফলে কি হবে, সেগুলো সবই জানবে, কিন্তু সেই জানাটা একটু অসম্পূর্ণ থেকে যায় যদি আমি একদম ভেতর থেকে বা একদম প্রথম থেকে, যদি বেসিক থেকে যদি কনসেপ্টটা ক্লিয়ার না করি। তাহলে দু ধরনের পিরিয়ডিক মোশন আছে, একটা হচ্ছে অসিলেটরি, একটা নন অসিলেটরি। এইবার যেটা কোশ্চিন আমাকে বলতে পারে, স্যার অসিলেটরিটাকে কেন পিরিয়ডিক বলছেন? ধরো এখান থেকে, এই হচ্ছে আমার পেন্ডুলাম, এখান থেকে আমি ছাড়লাম পেন্ডুলামটাকে, একটু টেনে ছাড়লাম, মানে এখান থেকে ছাড়লে তো আর ওরকম ভাবে হয় না, ধরো কোনো ফোর্স টোর্স নাই, এখান থেকে জাস্ট আমি ছেড়ে দিলাম। তাহলে কে বলতে পারে এখান থেকে যদি টেনে, যে ফিক্সড পয়েন্ট বা ইকুইলিব্রিয়াম পয়েন্ট, সেখান থেকে টেনে এখান থেকে ছাড়লাম, তাহলে ইনিশিয়াল কোথা থেকে শুরু হয়, একটা পেন্ডুলামে ধরো দোলাচ্ছি, তাহলে একটা ইনিশিয়াল পজিশন কোনটা হবে, এইটা না এইটা? যেখান থেকে ছাড়া হলো ওখান যেখান থেকে। থেকে ছাড়া হলো, ধরো এটা একটা এ নিলাম, যদিও আমি এগুলো সব করাবো, সব লেখাবো, কোনো চিন্তা নেই। তাহলে এ পজিশন তার ইনিশিয়াল পজিশন, তাহলে এ পজিশন থেকে যদি আমি ছাড়ি, তাহলে আবার এ তে আসতে, একবার এখান থেকে এখানে গেল, এটা ধরো ও, বা এটা ফিক্সড পয়েন্ট। হ্যাঁ, ফিক্সড পয়েন্ট মানে বুঝতে পেরেছো, এই যে ফোর্সটা ওখান থেকেই, সেন্টার অফ ফোর্স করাইনি, সেই ফোর্সটা হচ্ছে এখান থেকেই, এখান থেকে মাপবো ডিস্টেন্স, এখান থেকে মাপবো, যদিও এটা রেক্টিলিনিয়ার করাচ্ছি না, এটা কার্ভি লিনিয়ার, কিন্তু আমি রেক্টিলিনিয়ারে আসবো, চিন্তা নেই, রেক্টিলিনিয়ার মানে মোশন ইন স্ট্রেট লাইন, সেখানে আসবো। কিন্তু আপাতত যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, আমি যদি এখান থেকে ছেড়ে দিই, তাহলে এই যে ফিক্সড পয়েন্টকে অতিক্রম করে চলে গেল, আবার এইদিকে গেল, আবার এখানে আসতে যেই সময়টা লাগবে, সেটাই হচ্ছে তার কি, পিরিয়ড। বুঝতে পেরেছো? তার মানে যেখান থেকে স্টার্ট করেছিলাম পুনরায় সেখানে ফিরতে যে টাইমটা লাগবে, সেটাই হচ্ছে পিরিয়ড। তাহলে এখানেও পিরিয়ড, এখানেও গোটাটা ঘুরতে পিরিয়ড, এখানেও গোটাটা ঘুরতে পিরিয়ড, তাহলে সবই পিরিয়ডিক মোশন। কিন্তু এটা কি ধরনের পিরিয়ডিক মোশন, যেটা পেন্ডুলাম বলছি, বা ধরো কোনো একটা স্প্রিং দিয়ে, হ্যাঁ, কোনো একটা স্প্রিং দিয়ে কেউ হয়তো ঝুলিয়ে রেখেছো, ঠিক আছে, কোনো একটা স্প্রিং দিয়ে হয়তো, স্প্রিং দেখবে এরকম ভাবে একটা, হুম, এরকম একটা স্ট্রেট লাইন আছে, এখানে একটা স্প্রিং দিয়ে তুমি, ঠিক আছে, এরকম ভাবে তার রেখে এটাকে আবার কি করেছো, একটা ওয়েট দিয়ে ঝুলিয়ে রেখেছো, বুঝতে পেরেছো? এইবার কি করবে, এই ওয়েটটাকে টানছো, টানো এইদিকে, একটু টেনে দিলে এইদিকে, কি করবে এটা, কি করবে, এটা ধরো তার ফিক্সড পয়েন্ট এখানে দাঁড়িয়ে আছে, এখানে একটা ওয়েট বা কিছু একটা বডি বা কিছু একটা কিছু বস্তু রেখে দিয়েছো তুমি, এটা দাঁড়িয়ে আছে স্থির অবস্থায়, এবার তুমি এটাকে টানলে এইভাবে, কি করবে, স্প্রিং কি করবে বলো, দুলবে। এটা কি ধরনের মোশন, অসিলেটরি না নন অসিলেটরি? স্যার অসিলেটরি।
এটাও অসিলেটরি পিরিয়ডিক মোশন, তাহলে এটাও একটা পিরিয়ডিক মোশন, কিন্তু কি ধরনের? অসিলেটরি। কেন অসিলেটরি? কি দেখে বুঝতে পারছো অসিলেটরি মোশনের তাহলে ডেফিনেশনটা কি বলেছি? অসিলেটরি মোশন হচ্ছে একটা পিরিয়ডিক মোশন যেখানে পার্টিকেলটা মুভ করছে ব্যাক বা ফরওয়ার্ড ফ্রম এ ফিক্সড পয়েন্ট, একটা ফিক্সড পয়েন্ট থেকে এই দিক ওই দিক, এই দিক ওই দিক, এই দিক ওই দিক, এগুলো সব অসিলেটরি। আর যেগুলো নন অ্যাসিলেটরি সেগুলো কি? সেগুলো এইদিক ওইদিক করে না, এই যে গোল করে ঘুরছে, এইভাবে ঘুরছে, বা ফ্যান ঘুরছে 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 ঘুরছে, কোনো ফিক্সড পয়েন্টের ব্যাপার স্যাপার নেই, বা কোনো রকম ফিক্সড পয়েন্টের ব্যাপার আছে, যাই হোক সেগুলো পরে ব্যাপার, কিন্তু ওই যে মানে একটা ফিক্সড পয়েন্টকে কেন্দ্র করে একবার ডান দিক একবার বাম দিক একবার আগাবে পেছবে ওই সমস্ত জিনিসপত্র নেই। তাহলে পিরিয়ডিক মোশন কি বললাম? দ্য মোশন অফ এ পার্টিকেল ইজ কল্ড এ পিরিয়ডিক মোশন ইফ দ্য পার্টিকেল রিপিট, পার্টিকেলটা যদি রিপিট করছে, কি রিপিট করছে? এই যে রিপিট করছে, সবই কিন্তু রিপিট করছে, সবই রিপিট করছে। ইটস পাথ, এর পাথটা রিপিট করছে। দেখো এটাও কিন্তু পিরিয়ডিক, এটাও পিরিয়ডিক, এটাও পিরিয়ডিক, এটাও পিরিয়ডিক, সবই কিন্তু পাথ রিপিট করছে আফটার ইকুয়াল ইন্টারভাল টাইম, একই সময় পর পর। যেমন এইটা 12 ঘন্টা পর পর ঘন্টার কাঁটাটা ঘুরছে, 60 মিনিট পর পর মিনিটের কাঁটাটা ঘুরছে, 365 দিন পর পর পৃথিবী ঘুরছে। এটাও হয়তো একটা বের করা যাবে, এখানে পিরিয়ডটা আমি বলতে পারবো না, কারণ পিরিয়ডটা এখানে মোশনের উপর ডিপেন্ড করছে, কি ধরনের মোশন, কোথা থেকে ছাড়ছো, কতটা ডিস্টেন্স থেকে ছাড়ছো, এগুলো সব ডিপেন্ড করছে, ঠিক আছে, ভেলোসিটি কত আছে না আছে। কিন্তু এরাও বলছে যে এইবার এইবার যেতে কত সময় লাগবে, আবার টুক 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 যাচ্ছে কত সময় লাগছে, এটাও একই জিনিস, কত সময় লাগবে। তাহলে এইগুলোই হচ্ছে সব পিরিয়ডিক মোশন। পিরিয়ডিক মোশনের মধ্যে তাহলে 1 নম্বর হচ্ছে কি? অসিলেটরি, আর একটা হচ্ছে নন অসিলেটরি। বোঝা গেল? ক্লিয়ার? এইবার যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে অসিলেটরির মধ্যে এক ধরনের মোশন হচ্ছে সিম্পল হারমোনিক, একজন হচ্ছে সিম্পল হারমোনিক না। তাহলে সিম্পল হারমোনিক মোশন কাকে বলে? চলে আসছি তাহলে এবার আমরা মেন জায়গায়। তাহলে সিম্পল হারমোনিক মোশন বোঝা গেল। কারো কোনো কোশ্চিন? আপাতত যেটা বোঝালাম সেখান থেকে কোশ্চিন থাকলে অবশ্যই করবে। এইবার আমরা আসলাম সিম্পল হারমোনিক মোশনে। এবার বলছে সিম্পল হারমোনিক মোশনটা কি? সিম্পল হারমোনিক মোশনটাও এক ধরনের অসিলেটরি পিরিয়ডিক মোশন। সিম্পল হারমোনিক মোশনটাও কি? এক ধরনের অসিলেটরি পিরিয়ডিক মোশন, কিন্তু আমরা সিম্পল হারমোনিক মোশনটা এখানে কার্ভিলিনিয়ার না হয়ে মোশন ইন এ স্ট্রেট লাইন আকারে ধরি। মোশন ইন এ স্ট্রেট লাইন। যদি বলো স্যার মোশন ইন এ স্ট্রেট লাইন মানে এটা তো পেন্ডুলাম, এটা তো মোশন ইন এ স্ট্রেট লাইন হয় না, হয় না। এইটা হয় মোশন ইন এ স্ট্রেট লাইন, এই যে মোশন ইন এ স্ট্রেট লাইন। কথা বুঝে গেছো? মোশন ইন এ স্ট্রেট লাইন, তাহলে এই ধরনের দেখো স্ট্রেট লাইন। এবার এবার একবার এখান থেকে এখানে, একবার এখান থেকে একবার এখান থেকে এখানে, এখান থেকে স্প্রিং এর সঙ্গে যদি কোনো একটা মাস, কোনো একটা ওয়েট যুক্ত বস্তু যদি আমি একটা রেখে দিই, মাস যুক্ত বস্তু, তাহলে এটা এই ওয়েট না মাস হবে, হ্যাঁ, এম। তাহলে এইভাবে 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 যাবে। এটা হচ্ছে মোশন ইন এ স্ট্রেট লাইন। তাহলে মোশন ইন এ স্ট্রেট লাইনটা কি? বলছে এটা এক ধরনের অসিলেটরি মোশন, কিন্তু এখানে কিছু সূত্র বা কিছু নিয়ম কাজ করে। 1 নম্বর নিয়ম হচ্ছে মোশনটা স্ট্রেট লাইনে হবে। আর 2 নম্বর নিয়ম হচ্ছে যে মোশনটা আছে সেই মোশনটা বা অ্যাক্সেলারেশন কারোর সাথে প্রপোর্শনাল হবে, আর ফিক্সড পয়েন্টের দিকে, টুয়ার্ডস দ্য ফিক্সড পয়েন্ট। তার ডেফিনেশনটা লিখি তাহলে সে ব্যাপারটা বুঝতে হবে। ওয়েন এ পার্টিকল মোশন ইন এ স্ট্রেট লাইন হবে, এটা বুঝতে পেরেছো? তাহলে সিম্পল হারমোনিক মোশনের ডেফিনেশনটা দিচ্ছি। ওয়েন এ পার্টিকল, যখন একটা পার্টিকল মুভস ইন এ স্ট্রেট লাইন, তাহলে সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে আমরা কি করছি? দেখবে এর আগে আমরা মোশন ইন এ স্ট্রেট লাইন করেছি, এখানেও কিন্তু মোশন ইন এ স্ট্রেট লাইন, তাহলে একটা স্ট্রেট লাইনে মুভ করছে। সো দ্যাট, যাতে করে শুধুমাত্র স্ট্রেট লাইনে মুভ করলে হবে না, কিছু কন্ডিশন স্যাটিসফাই করতে হবে, তাহলেই সেটাকে সিম্পল হারমোনিক মোশন বলবো। কি কি কন্ডিশন? 1 নম্বর হচ্ছে ইটস অ্যাক্সেলারেশন। কি বলছে? এর অ্যাক্সেলারেশনটা যেটা, সেই অ্যাক্সেলারেশনটা অ্যাট এনি পয়েন্ট, যে কোনো পয়েন্ট নিয়ে নাও, এনি পয়েন্টকে আমরা নর্মালি যখন থিওরি করি তখন মনে আছে পি ধরেছিলাম অ্যাট এ টাইম টি, এখানেও যে কোনো একটা পয়েন্ট যদি নিয়ে নিই, তাহলে তার অ্যাক্সেলারেশন অ্যাট এনি পয়েন্ট, ঠিক আছে, অফ ইটস মোশন, যে কোনো পয়েন্টসে যদি নিয়ে নাও তার মোশনটা, তাহলে বলছি অলওয়েজ, সব সময় অ্যাক্সেলারেশনটা কি হয় বলো? ইজ অলওয়েজ ডিরেক্টেড। কার দিকে ডিরেক্ট হবে? ডিরেক্টেড কি হবে? টুয়ার্ডস বা টু এ ফিক্সড পয়েন্ট, একটা ফিক্সড পয়েন্টের দিকে সব সময় ডিরেক্ট করবে। ফিক্সড পয়েন্টের দিকে, ফিক্সড পয়েন্ট থেকে দূরে না, বা ফিক্সড পয়েন্টের অ্যাওয়ে না, ফিক্সড পয়েন্টে কি হবে? সবসময় টুয়ার্ডস হবে, ঠিক আছে? বোঝা গেছে? আচ্ছা। অন দ্য লাইন, এই স্ট্রেট লাইনে আমি আগে সব ইয়ে করে নিচ্ছি, তারপর সব ছবি আঁকবো, চিন্তা নেই, ঠিক আছে। অ্যান্ড, এবং কি হবে? বলছে এই যে মোশনটা, সেই মোশনটা হবে ইজ প্রপোর্শনাল,
সব সময় কিন্তু একটা ফিক্সড পয়েন্ট থাকবেই, না হলে কিন্তু এই যে অসিলেটরি মোশনের ক্ষেত্রে তো বলেই দিয়েছি, অসিলেটরি মোশন মানেই হচ্ছে একটা ফিক্সড পয়েন্ট থাকবে। এবার সিম্পল হারমোনিক মোশনটা হচ্ছে এক ধরনের অসিলেটরি মোশন যেখানে কিছু কন্ডিশন কাজ করে। কি কি কন্ডিশন? এক নম্বর হচ্ছে মোশনটা সেটা কার দিকে হয়, টুয়ার্ডস ফিক্সড পয়েন্ট, ফিক্সড পয়েন্টের দিকে যাবে, অ্যান্ড ইজ প্রপোর্শনাল, এবং কার সাথে প্রপোর্শনাল, টু ইটস ডিস্টেন্স, টু ইটস ডিস্টেন্স, এর ডিস্টেন্সের সাথে প্রপোর্শনাল। কোথা থেকে কোথায় ডিস্টেন্স? ফ্রম, কোথা থেকে বলো? দিস ফিক্সড পয়েন্ট, এই ফিক্সড পয়েন্ট থেকে ডিস্টেন্স, আর কতদূর অবধি? যেখানে তুমি নিয়েছো, যেখানে তুমি নিয়েছো, তুমি যতদূর যাবে ততদূর। তাহলে এক্স হচ্ছে সবসময় কাউন্ট করবো কি করে বা মেজার করবো কি করে? ওই ফিক্সড পয়েন্ট থেকে তার দূরত্ব, বোঝা গেছে? তাহলে এরকম যদি হয় তখন বলছে তাহলে দ্য পার্টিকেল ইজ সেইড টু এক্সিকিউট, দ্য পার্টিকেল, তাহলে এই পার্টিকেলটাকে বলা হয় ইজ সেইড টু এক্সিকিউট। ঠিক আছে, কি এক্সিকিউট করবে? একটা সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করবে, ঠিক আছে, এক্সিকিউট এ সিম্পল হারমোনিক মোশন। বা সংক্ষেপে পরবর্তীকালে আমরা সিম্পল হারমোনিক মোশনকে কি বলবো? SHM। বিষয়টা কি বললাম ভালো করে বুঝতে হবে, কি বললাম বিষয়টা ভালো করে বুঝতে হবে। তাহলে আমরা একটা ছবি আঁকবো, সেই ছবি থেকে বিষয়টাকে বোঝার চেষ্টা করবো, ঠিক আছে? আচ্ছা, এই একটা ফিক্সড পয়েন্ট আমরা নিয়ে নেব, ফিক্সড পয়েন্টটার একটা কিছু নাম দিয়ে দাও, ও। এটা হচ্ছে ফিক্সড পয়েন্ট। তাহলে সিম্পল হারমোনিক মোশন কি বলছি? এটাও একটা অসিলেটরি মোশন, এটাও একটা অসিলেটরি মোশন, দুলবে। বা অনেকটা এরকম বলতে পারো, একটা স্প্রিং এর সঙ্গে যদি কেউ লেগে থাকে তাহলে এরকম ভাবে, স্প্রিং টিং এর ছবি আঁকছি না, মাস্টার্সের ছবি আঁকছি না, একটা পার্টিকেলকে আমরা একটা পয়েন্ট আকারে নিচ্ছি, সেই পয়েন্টটা এরকম বা এরকম ভাবে একটা ফিক্সড পয়েন্টের এই পাশ ওই পাশ এই পাশে দুলবে। কিন্তু কিভাবে দুলবে? সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে কিছু নিয়ম আছে। কি নিয়ম আছে? বলছে এর অ্যাক্সেলারেশনটা, এই যে অ্যাক্সেলারেশনটা, সেই অ্যাক্সেলারেশনটা কি হবে? ফিক্সড পয়েন্টের দিকে। কোন দিকে? ফিক্সড পয়েন্টে। তাহলে মোশনটা কোন দিকের? এর মোশনটা কোন দিকে? আমার কথাটা বুঝতে পারছেন? মোশনটা কোন দিকে হবে তাহলে? পজিটিভ দিকে না নেগেটিভ দিকে? কথাটা বুঝতে পারছো? স্যার নেগেটিভ। একদম, এর মোশনটা হচ্ছে নেগেটিভ দিকে। এই জিনিসগুলো কিন্তু এর আগেও করেছি, আবার কিন্তু একই জিনিস করছি। তাহলে এর মোশনটা হচ্ছে নেগেটিভ দিকে। এই যে মোশনটা, ঠিক আছে, রেস্টোর যে ফোর্স, এই ফোর্সের জন্য একটা ফোর্স আছে এখানে, ফোর্সটা কিন্তু এখান থেকে কাজ করে, সেন্টার অফ ফোর্স, এটা হচ্ছে সেন্টার অফ ফোর্স, এখান থেকে কাজ করছে, এখান থেকে কাজ করছে। আর ফোর্সটা হচ্ছে এই দিকে, দিকটা হচ্ছে এই দিক, হ্যাঁ, এই দিকে দিক, বোঝা গেছে? আচ্ছা, তাহলে কেন মোশন বা অ্যাক্সেলারেশন? অ্যাক্সেলারেশন মানে মোশনটা পাচ্ছি কোথা থেকে, বা মোশনটার জন্যই তো আমরা অ্যাক্সেলারেশন পাচ্ছি, বা একটা ফোর্স, ফোর্স থেকে কিন্তু মোশনটা পাচ্ছি। তাহলে অ্যাক্সেলারেশন বা ফোর্স ওই একই জিনিসই। তাহলে একটা এম দিয়ে গুণ হয়ে যায়, ফোর্স ইজ ইকুয়াল টু এম ইন্টু এফ। তাহলে যাই হোক, যেখান থেকে আসুক বিষয়টা, সেটা সবসময় এই দিকে কাজ করে, এই দিকে, বোঝা গেছে? আচ্ছা, অন দ্য লাইন, স্ট্রেট লাইন, কিন্তু সবসময় স্ট্রেট লাইনে হবে, ঠিক আছে, ওই কার্ভে হবে না, স্ট্রেট লাইনে সবসময় ফোর্সটা স্ট্রেট লাইনে। যখন কার্ভে হবে তখন তার দুটো, হ্যাঁ, যখন এটা কার্ভে থাকবে তখন তার কি হবে? তার দুটো কোঅর্ডিনেট থেকে যে একটা এইদিকে একটা এইদিকে, ঠিক আছে, তার দুটো কম্পোনেন্ট থাকে। এগুলো সব শেখাবো, টু ডাইমেনশনের ক্ষেত্রে শেখাবো। ধরো এই দিক বরাবর ফোর্স কাজ করছে, তো ফোর্স যখন এইদিকে কাজ করবে তখন তার দুটো অ্যাক্সিস বা দুটো কম্পোনেন্ট থাকে, একটা এইদিকে কম্পোনেন্ট, একটা এইদিকে কম্পোনেন্ট। তো এরকম ব্যাপার নেই এখানে, যেহেতু স্ট্রেট লাইন আছে এখানে একদিকে কম্পোনেন্ট থাকবে, এটাই, বোঝা গেছে? আচ্ছা, অ্যান্ড ইজ প্রপোর্শনাল, কার সাথে প্রপোর্শনাল বলো? মোশনটা কার সাথে প্রপোর্শনাল? ডিস্টেন্সের সাথে। ডিস্টেন্সের সাথে। কোথা থেকে? ও থেকে, ও থেকে যে ডিস্টেন্সটা আমরা মাপবো সেই ডিস্টেন্সে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে এই হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, পজিশন এ, এটা হচ্ছে ইনিশিয়াল পজিশন, বুঝতে পেরেছো? সেই ইনিশিয়াল পজিশন থেকে আমরা ছাড়ছি পার্টিকেলটা, ছাড়তে 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 আসছে, এখানে আসছে, এই যে ফোর্স এইদিকে, এইদিকে যাচ্ছে আস্তে আস্তে, এইদিকে আস্তে 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 যাচ্ছে। তো এরকম একটা পজিশন ধরে নিচ্ছি পি, পিতে আসতে কত সময় লাগে? পিতে আসতে কত সময় লাগে বলো? এই দূরত্বটাকে আমরা এক্স ধরে নিই, আর কত সময় লাগে? টি সময় লাগে। এগুলো তো অনেকদিন আগেই করেছি এই জিনিসপত্র। তাহলে এ থেকে, হ্যাঁ, মানে আমরা যখন ছাড়বো তখন কিন্তু এখান থেকে ছাড়বো না, ফিক্স পয়েন্ট থেকে ছাড়বো না। ফিক্স পয়েন্ট থেকে ছাড়লে এটা ফিক্স পয়েন্টই থেকে যাবে। ফিক্সড পয়েন্ট মানে বোঝা গেছে? এর আগে দেখবে যখন আমরা ওডি করিয়েছিলাম, সেই ওডি দেখবে একটা ইউনিট টু তে আমি বলেছিলাম এগুলো। ফিক্সড পয়েন্ট মানে ইকুইলিব্রিয়াম পয়েন্ট, ইকুইলিব্রিয়াম পয়েন্ট মানে যেখানে কোনো মুভমেন্ট নেই, যেখানে কোনো মুভমেন্ট নেই মানে তার ডেরিভেটিভ কত? যেখানে কোনো মুভমেন্ট নেই এক্স ডট কত?
ফিক্সড পয়েন্ট কাকে বলে? ফিক্সড পয়েন্ট হচ্ছে যেখানে কোনো মুভমেন্ট নেই, যেখানে কোনো পরিবর্তন নেই, পরিবর্তন মানে ফিক্সড হয়ে আছে, ফিক্সড ইকুইলিব্রিয়াম, স্টেবল, স্টেবল হয়ে আছে, বসে আছে চুপচাপ। তাহলে এই যে ফিক্সড পয়েন্ট যেটা, সেই ফিক্সড পয়েন্টে যদি তার মুভমেন্ট না থাকে, আমরা কি জানি? ডিএক্স ডিটি। এই ডিএক্স ডিটি মানে কি? ডিএক্স ডিটি মানে পরিবর্তন তো। কার পরিবর্তন? যারই হোক এক্স এর, সেই এক্সটাকে তুমি যাই ধরো, সেই এক্সটাকে যদি তুমি বলো ডিসপ্লেসমেন্ট, তাহলে ডিসপ্লেসমেন্টের পরিবর্তন। সেই এক্সটাকে যদি অন্য কিছু ধরো, তাহলে অন্য কিছুর পরিবর্তন, তাহলে ডেরিভেটিভ করা উইথ রেসপেক্ট টু টাইম মানে তার পরিবর্তন। তাহলে আমরা যদি বলি যে ফিক্সড পয়েন্টে পরিবর্তন কত হয়, কে বলতে পারে? ফিক্সড পয়েন্ট মানে স্থির অবস্থায় আছে, তাহলে তার পরিবর্তন কি হবে? ইকুইলিব্রিয়াম পয়েন্ট মানে স্থির অবস্থায়, তাই এখানে পরিবর্তন কি হবে? থাকবে 0। জিরো। তাহলে ফিক্সড পয়েন্টের ক্ষেত্রে ভেলোসিটি কত হবে? কথাটা বোঝা গেছে? ফিক্সড পয়েন্টের ক্ষেত্রে ভেলোসিটি কত হবে? জিরো। তার মানে কোনো ভেলোসিটি কিচ্ছু থাকবে না, তার ফলে ওটা কি আর চলবে? ওটা কি চুপচাপ বসে থাকবে এখানে, পয়েন্টটা, পার্টিকেলটা এখানে। হ্যাঁ, এইবার তুমি এটাকে টেনে নিয়ে ছেড়ে দাও, এটাকে তুমি টেনে নাও, নিয়ে ছেড়ে দাও, তাহলে এবার একটা এখানে একটা ভেলোসিটি থাকবে, পাবে। না হলে তুমি যদি ফিক্সড পয়েন্ট থেকে যদি কাউকে বলো যে চলবে, তাহলে তোমাকে বাইরে থেকে একটা এক্সটার্নাল ফোর্স দিতে হবে, ঠেলতে হবে, ছুটতে হবে, কিছু একটা করতে হবে। আদারওয়াইজ এটা এইভাবেই থাকবে। একটা পেন্ডুলাম যখন এরকম ভাবে থাকে, তখন এরকম ভাবে থাকে, তখন কি দোলে? হ্যাঁ, যদি হাওয়া বাতাস হলো, কিছু ধাক্কা টাক্কা দিলে তখন হয়তো দুললো, না হলে এটাই পজিশনে ফিক্সড পয়েন্ট। হ্যাঁ, এবার তুমি এটাকে টেনে নাও, নিয়ে ছেড়ে দাও, তাহলে এবার দুলবে। বোঝা গেছে? তাহলে এখানে আমরা ইনিশিয়াল পয়েন্ট বা ইনিশিয়াল পজিশন কোনটাকে ধরবো, ও না এ কে? এ কে ধরবো। স্যার, ইনিশিয়াল পজিশন কাকে ধরবো? আমরা এ কে ধরবো। আর ওটা কি ধরবো আমরা, বলো? ফিক্সড পয়েন্ট। ফিক্সড পয়েন্ট ধরবো, ওটাকে আমরা ধরবো ফিক্সড পয়েন্ট। বোঝা গেছে? ওটাকে আমরা কি ধরবো? ওটাকে ধরবো আমরা ফিক্সড পয়েন্ট। ক্লিয়ার? পরিষ্কার একদম? বুঝতে পেরে গেছো? আচ্ছা, নেক্সট। এইবার পি একটা পজিশন, এখান থেকে আস্তে আস্তে যখন ছাড়ছি তখন পি একটা পজিশন, এটা হচ্ছে টি সময় পর। এই দূরত্বটাকে ধরবো কত? দূরত্বগুলোকে ধরে নিই আগে। তাহলে এই যে দূরত্বটা ওপি, নিচে ধরি, ওপি, এটাকে কত ধরবো বলো? ও থেকে পি, কত নাম দিলাম? কি ধরলাম এটাকে? এক্স। এই ওপিটাকে ধরলাম আমরা এক্স। আরেকটা কাজ করি আমরা, ও এ, এই যে ও থেকে এ, সেটাকে কত ধরলাম? ইনিশিয়ালটাকে আমরা কিছু ধরিনি, ধরে নিই এটা স্মল এ। ইনিশিয়ালটাকে আমরা ধরে নিচ্ছি স্মল এ। চলবে? করা যাবে? বুঝে গেছে? আচ্ছা, এইবার কি হবে? যখন তুমি এখান থেকে ছাড়বে, তাহলে ইনিশিয়ালি এক্স এর মান কত বলো? সব কিন্তু বলে দিচ্ছি। ইনিশিয়ালি এক্স এর মান কত এ? তুমি যখন এখানে ছাড়বে, তখন ছাড়ার পর টি সময় পর, তাহলে এখানে টি কত হবে? টি কত হবে? জিরো। আর ভি কত হবে? ভি, ভেলোসিটি জিরো। এই জাস্ট ছাড়লে, কোনো ফোর্স টোর্স নেই, জাস্ট ছাড়লে, ছাড়ার পর এবার ভেলোসিটি দিয়ে আস্তে 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 এই জায়গাটা যখন আসলো, তখন টি হলো টাইম, আর মানে ডিস্টেন্সটা হলো ও থেকে পি হচ্ছে এক্স। এইবার এটা ও কে যখন ক্রস করবে, আবার কি করবে জানো? আবার এই দিকে আসবে। এই ডিস্টেন্সটাকে ধরছি আমরা এ ড্যাশড। বোঝা গেছে? এই ডিস্টেন্সটা ও থেকে এ, আর ও থেকে এ ড্যাশড, এই ডিস্টেন্সটা আসলো। তারপর কি করবে? এই দূরত্বটা কে বলতে পারে কত হবে তাহলে? এটা কত হবে বলো? ও থেকে এ ড্যাশ কে বলতে পারে কত হবে? কেউ বলতে পারছে না। এটাও স্মল এ হবে। এটাও স্মল এ হবে, ভেরি Yes. গুড। এটাও স্মল এ হবে, ভেরি গুড। ঠিক আছে? তাহলে এইটা হবে হচ্ছে ফিক্সড পয়েন্ট। ফিক্সড পয়েন্টটা মানে হচ্ছে সেন্টারটা, মানে এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্ট। ক্লিয়ার? বোঝা গেছে? একদম পরিষ্কার। আচ্ছা, এইবার উম, কতগুলো জিনিস আমি ছোট ছোট করে একটু বলে দিই। এই ক্ষেত্রে হুম, এই ক্ষেত্রে ফোর্সটা কার দিকে জানো? এই যে ফোর্সটা কোন দিকে বলো? তীর চিহ্নটা কোন দিকে দিয়েছি? এক্স যেখানে ডিক্রিজ করছে সেই দিকে। এই যে এক্স, এটা ও থেকে, তো এখানে এক্স সেন্টারে হচ্ছে, এক্সটা জিরো কিন্তু। এই যে পয়েন্টটা ফিক্সড পয়েন্ট, সেখানে কিন্তু এক্সটা জিরো। তাহলে এখানে যত বাড়াচ্ছ তত এক্স বাড়ছে। তাহলে ফোর্সটা কার দিকে? কে বলতে পারে ফোর্সটা পজিটিভ দিক না নেগেটিভ দিকে হবে? নেগেটিভ। তাহলে লেট, এখানে ছোট্ট ছোট্ট কতগুলো জিনিস আমি একটু লিখে দিই, ঠিক আছে? লেট, এটাকে ধরছি এক্স, এটাকে ধরছি এক্স ড্যাশড। তাহলে এক্স ও এক্স ড্যাশড বি দ্য স্ট্রেট লাইন। এই জিনিসটাকে ভালো করে শিখতে হবে, সিম্পল হারমোনিক মোশনটা কি। তাহলে এক্স
ও এক্স ড্যাশ, বা এক্স ড্যাশ ও এক্স, যা ইচ্ছা দিতে পারো, বাঁ দিক থেকে ডান দিকেই দিই, ভালো লাগে। এক্স ড্যাশ ও এক্স, এটা হচ্ছে বি দ্য স্ট্রেট লাইন অ্যালং, যে স্ট্রেট লাইন বরাবর অ্যালং, হ্যাঁ, হুইচ এ পার্টিকল, যে কোনো একটা পার্টিকল কি করছে, এক্সিকিউট করছে, কি এক্সিকিউট করছে, সিম্পল হারমোনিক মোশন। এবার থেকে কিন্তু আমরা সংক্ষেপে এসএইচএম লিখবো। উইথ ও, ওটা হচ্ছে তার ফিক্সড পয়েন্ট। ফিক্সড পয়েন্ট মানে অনেক সময় এটাকে কি বলে, মিন পজিশন। মিন পজিশন মানে বুঝতে পেরেছি, অ্যাভারেজ, মিডিলে থাকবে ওটা, অ্যাভারেজ পজিশন মিডিলে থাকবে। টুয়ার্ডস হুইচ, টুয়ার্ডস হুইচ, হ্যাঁ, মানে টুয়ার্ডস হুইচ মানে ও, মিন পজিশন টুয়ার্ডস ও, টুয়ার্ডস ও এর মধ্যে, টুয়ার্ডস হুইচ দ্য অ্যাক্সেলারেশন ইজ অলওয়েজ ডিরেক্টেড। তাহলে অ্যাক্সেলারেশনটা কার দিকে ডিরেক্টেড, কোন দিকে আছে, তার মিন পজিশন যেটা, কোনটা তার মিন পজিশন, ও বা ফিক্সড পয়েন্ট, সেই ফিক্সড পয়েন্টের দিকে আছে। বোঝা গেছে? ক্লিয়ার, পরিষ্কার? আচ্ছা, নেক্সট, লেট পি, ক্যাপিটাল পি, হ্যাঁ, বি দ্য পজিশন অফ দ্য পার্টিকেল। এগুলো তো অনেকবার লিখে এসেছি এর আগেও, আশা করি বুঝতে পারবে। পি বি দ্য পজিশন অফ দ্য পার্টিকেল, পিটা হচ্ছে একটা পার্টিকেলের পজিশন কোন টাইমে, কে বলতে পারে, এট এ টাইম ওনলি। টি, সাজ দ্যাট, যাতে করে ওপি কত হবে, বলো, পি তো চেঞ্জ হবে, তাহলে ওপি কত হবে, সবসময় ভ্যারিয়েবল কত হবে, এক্স। এক্স হবে। বোঝা গেছে? আচ্ছা, এইবার লেট ওয়ে, ওয়ে মানে বুঝতে পেরেছো কোনটা, কত, A. স্মল এ, আর ওয়ে ড্যাশড, এটাও এ, কিন্তু দিকটা আমি ডিস্টেন্স মাপছি বলে এটা এ এ করে বলছি, কিন্তু দিকটা কিন্তু অপোজিট দিকে, ঠিক আছে? আচ্ছা, এইবার যেহেতু দেওয়া আছে সিন্স, ভালো করে দেখো, সিন্স, ঠিক আছে, পার্টিকেলটা বলছে মোশনটা ও এর দিকে, আর পার্টিকেলের মোশনটা কি বলেছে গো, কার সাথে প্রপোর্শনাল, অ্যান্ড ইজ প্রপোর্শনাল টু কার সাথে, ও থেকে যে, হ্যাঁ, একদম ও থেকে যে ডিস্টেন্স হবে, ও থেকে ডিস্টেন্স যত বাড়বে তত মোশন বাড়বে। ভেলোসিটি আলাদা ব্যাপার, ভেলোসিটি কিন্তু এই দিকে বাড়বে, ভেলোসিটি আলাদা, ঠিক আছে? যেমন এই ক্ষেত্রে মোশন সব থেকে বেশি আছে বলেই তো এইদিকে যাচ্ছে, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। মোশন আলাদা জিনিস, মোশনটা এই পয়েন্টে মোশন সব থেকে বেশি হবে, যত ও থেকে দূরত্ব বাড়বে তত মোশন সব থেকে বেশি, মোশন সব থেকে বেশি বলেই এটাকে ঠেলে এদিকে নিয়ে যাচ্ছে, নিয়ে যাচ্ছে। তার মানে ও থেকে ডিস্টেন্স, হ্যাঁ, ও থেকে ডিস্টেন্স যত বাড়বে তত মোশন বলছে বাড়বে। তার ফলে সিন্স দ্য মোশন ইজ, বা দ্য অ্যাক্সেলারেশন ইজ, এই যে অ্যাক্সেলারেশন, সেটা কি বলেছে, ইজ প্রপোর্শনাল, কার সাথে প্রপোর্শনাল, বলো, কার সাথে প্রপোর্শনাল, টু, টু ইটস ডিস্টেন্স। টু ইটস ডিস্টেন্স ফ্রম, কোথা থেকে, দ্য ফিক্সড পয়েন্ট। তাহলে ডিস্টেন্সটাকে যদি আমরা, একটা আরবিটারি ডিস্টেন্সকে যদি আমরা এক্স ধরে নিই, তাহলে কে বলতে পারে, এক্স ডবল ডট মানে d2x dt2 কি হবে, এক্স এর সাথে প্রপোর্শনাল, এক্স এর সাথে প্রপোর্শনাল হওয়া মানে অর d2x dt2 ইজ ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট হয়ে যায়, কনস্ট্যান্ট থেকে কত ধরি, মিউ এক্স, কিন্তু এটাকে নেগেটিভ ধরবো, কেন নেগেটিভ ধরবো, কারণ ফোর্স বা অ্যাক্সেলারেশনটা, এই যে ফোর্সটা কিন্তু এখানে সব থেকে বেশি, এই জায়গাতে সব থেকে বেশি, যত ডিস্টেন্স বাড়বে তত বেশি হবে, আরো ডিস্টেন্স বাড়াও আরো ফোর্স বেশি, সেই ফোর্সই কি করছে, এটাকে টেনে ঠেলে নিয়ে যাচ্ছে। বোঝা গেছে? হ্যাঁ, গতিবেগ আবার আলাদা, ভেলোসিটি কিন্তু এখানে সব থেকে কম, যেহেতু স্থির অবস্থায় রেখে দিচ্ছ, স্থির অবস্থায় রেখে তুমি তারপর কি করছো, ছেড়ে দিচ্ছ মানে গতিবেগ সব থেকে ম্যাক্সিমাম কত হবে, কে বলতে পারে, গতিবেগ সব থেকে ম্যাক্সিমাম কোন জায়গাতে হবে, এখান থেকে ফিক্সড ছেড়ে দিচ্ছ, পয়েন্টে। এখান থেকে ছেড়ে দিচ্ছ, এটা আস্তে 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 স্পিড নিচ্ছে, যখনই এই জায়গাতে আসবে ম্যাক্সিমাম স্পিড, তারপরে আস্তে 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 গিয়ে এখানে আবার স্পিড জিরো, আবার ভেলোসিটি জিরো, আবার এখান থেকে ফোর্স কি করবে, ভেলোসিটি জিরো, এবার কে তাহলে একে ঠেলবে, ফোর্স, ফোর্স আবার এই যে এখান থেকে এই ফোর্সটা টানছে, ও থেকে টানছে, ব্যাপারটা বুঝতে পারছো না? না, ও হচ্ছে ফিক্সড পয়েন্ট, মোশনটা হচ্ছে মানে ফোর্সটা, এই ফোর্সটা হচ্ছে সবসময় ও থেকে,
এই যে ফোর্স, এই ফোর্সটা কিন্তু ও থেকে কাজ করছে, তাহলে ও কি করছে, একদম টানলো, আবার টানলো বলেই ভেলোসিটি ছিল না, ভেলোসিটি জিরো ছিল, তাহলে এটা আসছে কি করে, ভেলোসিটি যখন জিরো তাহলে এটা আবার ফিক্সড পয়েন্টের দিকে আসছে কি করে, ফোর্সটা টেনে নিয়ে আসছে, ফোর্স সব থেকে বেশি আবার এখানে, ভেলোসিটি এখানে জিরো কিন্তু ফোর্স সব থেকে হাইয়েস্ট, ফোর্স আস্তে 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 টানছে টানছে টানতে 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 ভেলোসিটি বাড়ছে, আবার ভেলোসিটি বাড়ছে 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 বাড়ছে, ফোর্স কমছে, ভেলোসিটি বাড়ছে, ভেলোসিটি বাড়তে 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 এই জায়গাটা আমার ম্যাক্সিমাম, আবার এটা এইভাবে ঘুরছে 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 ঘুরছে, এবার কি হচ্ছে, আবার ফোর্স বাড়ছে বাড়ছে বাড়ছে, ভেলোসিটি কমছে ভেলোসিটি কমছে, ভেলোসিটি এখানে জিরো, বোঝা গেল, চলবে, এই জিনিসটা হচ্ছে, তার ফলে অ্যাক্সেলারেশন বা ফোর্স, যত ও থেকে ডিস্টেন্স বাড়বে তত ফোর্স বাড়বে, যত ও থেকে ডিস্টেন্স বাড়বে তত ফোর্স বাড়বে, আর ভেলোসিটি তত কি হবে, আস্তে আস্তে কমবে, কারণ ফোর্সের, হ্যাঁ, যে সেন্টার অফ ফোর্স সেটা হচ্ছে এইটা সেন্টার, এইটাই সব জায়গাতে নির্ণয় করছে, বোঝা গেছে, তাহলে এই হচ্ছে আমাদের ইকুয়েশন অফ দ্য মোশন, তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারি, অতএব দ্য ইকুয়েশন অফ দি মোশন, হ্যাঁ, এই যে ইকুয়েশন অফ দ্য মোশন, ঠিক আছে, বোঝা গেছে, অফ এ পার্টিকল ইজ d2x, এবার মাস ধরলে মাস ধরতে পারো, পরে মাসটা কেটে যায়, সেই জন্য আমরা মাস নিয়ে খুব একটা ইন্টারেস্টেড না, ইজ ইকুয়াল টু মাইনাস মিউ এক্স, এইটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন, এইটা মনে রেখে দিতে হবে, সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন, সংক্ষেপে বলে দিই এসএইচএম এর ইকুয়েশন, মনে রাখতে পারবে, তাহলে এসএইচএম, যেমন এর আগের দিন দেখবে আমরা গ্র্যাভিটেশনাল ফোর্স করেছিলাম বা গ্র্যাভিটেশনাল মোশন করেছিলাম, মোশন আন্ডার গ্র্যাভিটি বা মোশন ডিউ টু গ্র্যাভিটি, সেটার এক ধরনের ইকুয়েশন বলেছিলাম, যখন আউটসাইড অফ দ্য, যখন আউটসাইড অফ দ্য আর্থ থেকে তখন এক ধরনের বলেছিলাম, মনে পড়ছে, মাইনাস মিউ বাই এক্স স্কোয়ার, যখন ইনসাইড দ্য আর্থ, আর্থের যখন ভেতরে থাকবে তখন এক ধরনের বলেছিলাম, মনে পড়ছে, মাইনাস মিউ এক্স, তো এরকম বিভিন্ন ধরনের মোশন আছে, সেগুলো একটু মুখস্থ করতে হয়, সিম্পল হারমোনিক মোশনটাকে তো d2x dt2 ইজ ইকুয়াল টু মাইনাস মিউ এক্স, বলো, এবার এই যে মোশনটা আছে, এবার গল্পটা কি জানো, এর আগেও আমি তোমাদের ব্যাচে বলেছি, গল্পটা হচ্ছে এবার যখন এখান থেকে এই দিকে যাবে, কে বলতে পারে তখন দিকটা কোন দিকে, নেগেটিভ দিক না পজিটিভ দিক, এই দিকটা পজিটিভ দিক, এই দিকে এক্স বাড়ে এটাকে বলে পজিটিভ দিক, এক্স এর ইনক্রিজিং দিক পজিটিভ, আর এই দিকে এক্স কমে এটা হচ্ছে নেগেটিভ দিক, কে বলতে পারে যখন নেগেটিভ দিকে যাবে তখন কি হবে, অ্যাক্সেলারেশন ভেলোসিটি যাই হোক সেটা কি হবে, সাইনটা কি হবে এইদিকে গেলে, নেগেটিভ। নেগেটিভ। নেগেটিভ, তাহলে এ থেকে যখন ও তে যাবে তখন সব নেগেটিভ, আর যখন ও থেকে এতে আসবে কোনো কিছু, এটাও তো আসবে, দুলছে মানে কি, দুলছে মানে এভাবে দুলছে তো, দুলছে অ্যাক্সিলারেশনটা পজিটিভ, নেগেটিভ। যখন এ থেকে ওতে যাবে, আমি দুটো কিছুই করে দেবো, যখন এ থেকে ওতে যাবে তখন ভেলোসিটি বলো অ্যাক্সেলারেশন বলো সব নেগেটিভ সাইন, আর যখন ও থেকে এতে যাবে, যখন এ থেকে ওতে যাবে তখন নেগেটিভ, সরি, আর যখন ও থেকে এতে যাবে পজিটিভ। তখন সব পজিটিভ, বোঝা গেছে, তো আপাতত সেগুলো সব আসবো, কিন্তু তার আগে এটাকে যেভাবে সলভ করতে হয় বলো, d2x dt2 কি করে সলভ করতে হয়, এটাকে কি ধরতে হয়, ভি ইন্টু ডিভিডি। ডিভিডিএক্স, এটা চেনা পরিচিত জিনিস, একই জিনিস, আবার চলবে, আর কিছু নেই, যা শেখানো শিখিয়ে দিলাম, এবার জাস্ট ক্যালকুলেশন নতুন ভাবে, নতুন ধরনের ইনিশিয়াল যে পয়েন্টগুলো সেগুলো থাকবে, ইনিশিয়াল গতিবেগ আলাদা, ইনিশিয়াল টাইম টাইম যে থাকবে সেই অনুসারে ক্যালকুলেশন করবো, তাহলে এখান থেকে কে বলতে পারে আমরা কি করি বলো, ভি ডিভি ইজ ইকুয়াল টু মাইনাস মিউ এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন করব, এখানে c/2, ক্যালকুলেশন করে বলো, এখান থেকে কত হচ্ছে v²/2, এখানে কত হচ্ছে মাইনাস মিউ x²/2, আর এখানে c/2, তাহলে টু টু সব কেটে দাও, তাহলে v² কত, মাইনাস মিউ x² প্লাস কত, সি, কে বলতে পারে যখন ইনিশিয়াল পজিশন মানে টাইমটা জিরো, এই যে দেখো দিয়ে দিয়েছি, সব বলে দিয়েছি, যখন টাইম জিরো তখন এক্স কত, এ। এ, টাইম জিরোতে এক্স এ, দেন কি কত, আমার এখানে টাইম দরকার নেই, কেন, এখানে কাদের মধ্যে সম্পর্ক, ভি আর এক্স। স্যার ভি। ভি আর এক্স। তাহলে আমাদের এখানে টাইম জিরো মানে এক্স হচ্ছে এ আর ভি কত, তাহলে এক্স যখন এ, জিরো। velocity এক, zero. তখন ভেলোসিটি হচ্ছে জিরো, এগুলো সব করে নিয়েছি, এগুলো তার অসুবিধা হওয়ার কথা না, তখন ভেলোসিটি জিরো, এক্স এর মান এ, তাহলে সি এর মানটা ঝটপট করে বের করে নাও, মিউ এইচ। মিউ এ স্কোয়ার, অতএব ভি স্কোয়ারটা তাহলে কত হলো, কত ছিল, মাইনাস মিউ এক্স মিউ এক্স স্কোয়ার স্কোয়ার
plus প্লাস mu a square. মিউ এ স্কোয়ার। সেখান থেকে একটা কাজ করি, মিউকে হুম কমন নাও, তাহলে এখানে দাঁড়াচ্ছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার অর ভি স্কোয়ার। এটাও মুখস্থ রাখবে, অনেক সময় না ভি না বের করে ভি স্কোয়ার দিয়ে অঙ্ক আসে। যখন ভি স্কোয়ার দিয়ে অঙ্ক আসবে, যেমন এর আগের দিন দেখবে কিছু ভি স্কোয়ার দিয়ে অঙ্ক ছিল, তখন আর ভি বের করার দরকার নেই। তাহলে এইটা একটা ফর্মুলা মনে রাখতে পারবে? পারবে? যখনই বুঝবে যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার ইন্টু হ্যাঁ মিউ ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার যখনই আসবে, তখনই মনে রাখবে যে সেটা হচ্ছে কি, একটা সিম্পল হারমোনিক মোশন। দেখবে আমি প্রথম ক্লাসে বা সেকেন্ড ক্লাসে খুব সম্ভবত একটা এমসিকিউ করিয়েছিলাম, 16টা না 17টা এমসিকিউ করিয়েছিলাম। সেখানে দেখবে একটা এমসিকিউ না, সরি, এমনি এমনি অঙ্ক করিয়েছিলাম তোমাদের। সেখানে দেখবে যে একটা অঙ্কের ক্ষেত্রে এটা প্রমাণ করতে বলেছিলাম, যে প্রমাণ করো তো ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে ওটা সিম্পল হারমোনিক মোশন ছিল, সেই কারণে ওটা এসেছিল। ঠিক আছে, যাই হোক, তাহলে এইবার এখান থেকে ভি এর মান কে বলতে পারে? দুটো হয়, একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, হবে কি হবে না? ক্লিয়ার? এইবার চলে আসি আমরা দুটো কেসে। একটা হচ্ছে কেস ওয়ান, ভালো করে বুঝে নাও। ফার্স্ট কেস, কি কেস? ওয়েন দ্য পার্টিকল, ঠিক আছে, ফার্স্ট কেস ওয়েন দ্য পার্টিকল, যখন পার্টিকলটা বলছে মুভস ফ্রম এ থেকে ও। কি বললাম? পার্টিকলটা যখন এ থেকে ও তে মুভ করছে, এ থেকে ও, এ থেকে ও, কে বলতে পারে এ থেকে ও তে যখন মুভ করবে তখন ভি কি ধরবো, পজিটিভ না নেগেটিভ? Sir, নেগেটিভ। negative. নেগেটিভ, ভেরি গুড। তাহলে ভি, এই যে দু রকম যে মান পেয়েছি প্লাস মাইনাস দিয়ে, সেখান থেকে মাইনাস রুট মিউ ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। বোঝা গেছে? ক্লিয়ার? এবার এইগুলো সব জানা জিনিস, এগুলো খুব একটা অসুবিধা হবে না তোমাদের। বলো, এখান থেকে ক্যালকুলেশন যদি করি তাহলে ভি এর মান কত গো? ডিএক্স, dx dt। ডিএক্স ডিটি, এগুলো সব ক্যালকুলেশন দেখবে মোশন ইন স্ট্রেট লাইন, কারণ এটাও তো একটা মোশন ইন স্ট্রেট লাইন, এটা একটা পার্টিকুলার মোশন। কি ধরনের মোশন? এটা হচ্ছে অসিলেশন। এমনি যখন মোশন ইন স্ট্রেট লাইন করেছি, কখনো রিপালশন এইদিকে, কখনো অ্যাট্রাকশন এইদিকে, এবার দুটোই মিক্সড আছে, রিপালশনও আছে অ্যাট্রাকশন আছে, যেহেতু অসিলেশন আছে, এবার এইদিকেও যাচ্ছে আবার এইদিকেও যাচ্ছে, দুটোই মিক্সড আছে। তাহলে দুটোই মিক্সড আছে মানে কি, জিনিসটা খুব একটা আলাদা কিছু না, দুটোকে একসাথে কম্বিনেশন দিয়ে পড়তে হবে। এবার দেখতে হবে যে কখন কোথায় যাচ্ছে। যখন এ থেকে ও তে আসছে তখন কি হচ্ছে, অ্যাট্রাকশন রিপালশন? যখন এ থেকে ও তে আসছে তখন অ্যাট্রাকশন না রিপালশন হচ্ছে? অ্যাট্রাকশন। অ্যাট্রাকশন। ও এর দিকে অ্যাট্রাকশন, ও টানছে, যখন ও টানবে তখন নেগেটিভ হবে, অ্যাট্রাকশন নেগেটিভ, দেখো এর আগে পড়েছি। আর যখন ও থেকে এর দিকে যাবে তখন রিপালশন হবে, রিপালশনের ক্ষেত্রে পজিটিভ হয়। এই তো গল্প, আর কিছু না, সিম্পল জিনিস। তারপর অঙ্ক করব। জিনিসটা বুঝে গেছো? চ্যাপ্টারটা মোটামুটি বুঝতে পারলে কি করছি বা কি করাতে যাচ্ছি আমরা? চ্যাপ্টার সম্পর্কে আগে জানতে হবে, না হলে কি শুধু অঙ্ক তো আমি করিয়ে দিতে পারি, শুধু অঙ্ক গাদাগুচ্ছের করলে কিন্তু কোনো আইডিয়া তৈরি হবে না। তার ফলে কি হবে, পরের সেমিস্টারে আবার সব ভুলে যাবে। কিন্তু এই যে বেসিক কনসেপ্টগুলো যে বলছি বা এই জিনিসগুলো যে বলছি, পিরিয়ডিক মোশন সেটা ক প্রকার, অসিলেটরি মধ্যে আবার ক প্রকার, তো সেই জিনিসগুলো কিন্তু আইডিয়া হয়। তবে একটা কোশ্চেন কেউ জিজ্ঞেস করলেন না যে স্যার নন সিম্পল হারমোনিক মোশন কিছু আছে? ধরো তুমি একটা প্লেনে একটা বল ছুড়লে, জানো এটা কি ধরনের মোশন? ইলাস্টিক। হ্যাঁ, এটা ইলাস্টিক বল ছুড়লে, নন ইলাস্টিক না, এটা ইলাস্টিক। ধরো একটা পিং পং প্লাস্টিক বল ছুড়লে একটা প্লেনে, ভালো একটা প্লেনে সারফেসে তুমি ওপর থেকে ফেলে দিলে, কি হবে? অসিলেট করবে? করবে অসিলেট? যদি তুমি ফুললি ইলাস্টিক দিয়ে দাও, ফুললি ইলাস্টিক মানে বুঝতে পেরেছো? এগুলো পড়িনি যদিও, আমি পড়াইনি যদিও। ফুললি ইলাস্টিক মানে এখান থেকে ছাড়লে, মানে ইলাস্টিসিটি বলে একটা চ্যাপ্টার আছে, ইলাস্টিসিটি হয় এক, এটাকে বলে ফুললি ইলাস্টিসিটি। যদি 0 থেকে 1-এর মধ্যে থাকে তাহলে ইলাস্টিক আছে, আর যদি 0 হয়ে যায় ইলাস্টিসিটি নেই। ইলাস্টিসিটি নেই মানে ধরো একটা মাটির বল বা লোহার বল, লোহার বল যদিও সবই প্রত্যেকেরই একটা ইলাস্টিক থাকে, তুমি হয়তো বুঝতে পারছো না, কিন্তু তার ইলাস্টিসিটিটা খুব কম। ফলে কি, যদি তুমি একটা লোহার বলকে তুমি যদি উপর থেকে ছাড়ো, জাস্ট একটু উঁচু মানে উঁচু হয়ে আবার ইয়ে হয়ে যাবে, বেশি ড্রপ খাবে। কিন্তু তুমি যদি একটা প্লাস্টিক বলকে যদি ছাড়ো, দেখবে লাফাচ্ছে। আবার অনেকের ইলাস্টিসিটি কি, যে এখান থেকে ছাড়ছে এক একদম এই অবধি চলে আসছে, এখান যেখান থেকে ছাড়ছো সেখানে চলে আসছে, তাহলে তারা ইলাস্টিসিটি ওয়ান। যদি একটু কম দূরত্বে আসে তাহলে ইলাস্টিসিটি 0 থেকে 1-এর মধ্যে। যদি একদম নাই আসে ওখানেই থেমে গেল, তাপ করে থেমে গেল, মাটির বল, মাটি থেমে গেল।
একটা মাটির গোল বল কর নাও, নিয়ে তুমি ওপর থেকে ফেলে দাও, দেখো ধাপ করে ফেলে গেল সব, তার মানে কোনো ইলাস্টিক নেই, ওটাই থেকে গেল, তার ফলে তার জিরো। তাহলে আমি বলছি যদি একটা ফুললি ইলাস্টিক, মানে যেখানে ই এর মান ওয়ান, সেরকম যদি একটা বলকে যদি তুমি ওপর থেকে ছেড়ে দাও, কোনো ফোর্স লাগাবে না, যদি জোরে দাও তাহলে উপরে উঠে যাবে, কিন্তু এরকম যদি দাও তাহলে এখান থেকে পড়ে আবার এখানে আসছে। কি ধরনের মোশন বলো? কি ধরনের মোশন? অসিলেটরি মোশন। অসিলেটরি মোশন। কিন্তু এটা সিম্পল হারমোনিক মোশন না। যদি বলো কেন স্যার, কারণ সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে এই যে সূত্রগুলো, এই সূত্রগুলো ফুলফিল করে না এটা। এই যে ফিক্সড পয়েন্টের দিকে ডিরেক্ট করবে, ঠিক আছে, এই ধরনের জিনিসগুলো এখানে মেনশন করা বা এটা স্যাটিসফাই করে না, সেই কারণে এটা হচ্ছে নন সিম্পলিক হারমোনিক মোশন। মানে অনেক ধরনের মোশন আছে, এটা নন সিম্পল। বোঝা গেছে? যাই হোক, তো এটা নিয়ে আমাদের আলোচনার বিষয়বস্তু না, কারণ আমাদের এটা সিলেবাসে নেই, আমাদের সিলেবাসে সিম্পল হারমোনিক মোশন। তবুও একটা উদাহরণ দিয়ে রাখলাম যে অনেক এরকম নন সিম্পলিক হারমোনিক মোশন থাকে, সব মানে সব অসিলেটরি মোশনই যে সিম্পল হারমোনিক হতে হবে সেরকম না। যাই হোক, তো আমাদের এইবার চলে আসছে এখান থেকে ডিএক্স ডিটি। কি করবো বলো, করণীয় কি? এই জিনিস তো এর আগে একদম প্রথম দিন যখন মোশন ইন স্ট্রেট লাইন করেছিলাম তখন শিখিয়েছিলাম, মনে পড়ছে? এর ইন্টিগ্রেশন বলেছিলাম, তোমরা বলেছিলে স্যার এই ইন্টিগ্রেশন ছোটবেলা থেকে সব স্যাররা শিখায় লক টক দিয়ে, আমি বলেছিলাম না, অন্যরকম ভাবে করতে হয়, মনে পড়ছে না? না, দাঁড়াও মনে করাচ্ছি। ডিএক্স বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, চলবে? আর এটা বলো কত হচ্ছে, বলো? মাইনাস রুট মিউ, এটা কত হবে গো ইন্টিগ্রেশন ডিটি। তাহলে এখান থেকে একটা কনস্ট্যান্ট নিয়ে আসি নাকি, কনস্ট্যান্টটাকে এখন নাম দিচ্ছি C1, বলো দেখি এটার ইন্টিগ্রেশন করলে কত হয়? সাইন ইনভার্স এক্স বাই সাইন ইনভার্স এক্স বাই ও, আচ্ছা এইটা তো মানে আমরা মনে রুট ওভার ওয়ান বাই রুট ওভার এক্স এক্স স্কোয়ার আছে, হ্যাঁ। স্কোয়ার। হ্যাঁ, যাই, ওটা ওটা ওই যে কস হাইপারবোলিক দিয়ে, মনে পড়ছে? পড়েছিলাম। যাই হোক, তো এটা হচ্ছে সোজা, এটা সাইন ইনভার্স এক্স বাই এ, এটা তো আরো সোজা, এটা তো সবাই করেছে। আর এখানে কত হবে? মাইনাস রুট মিউ, এটা কত হবে গো? টি প্লাস C1। এবার কন্ডিশন লাগবে আমার, এ থেকে ও। বলো এবার কার সাথে কার সম্পর্ক? এতক্ষণ ধরে সম্পর্ক কার সাথে ছিল? বি এর সাথে। এতক্ষণ ধরে কার সাথে কার সম্পর্ক ছিল? বি এর সাথে কার? এক্স এক্স এর। এর। এক্স এর। ভি এর সাথে এক্স এর, সেই V0 হলে এক্স এ, এই যে V0 এক্স এ। এবার কিন্তু এ থেকে ও তে, তাহলে এবার ভি এর সাথে এক্স এর সম্পর্ক না, এবার সম্পর্ক হচ্ছে দিস ইজ দ্য রিলেশন বা দিস ইজ দ্য ইকুয়েশন বিটুইন টি অ্যান্ড এক্স। তাহলে টি যখন জিরো, ইনিশিয়াল মানে বুঝতে পেরেছো কোন পয়েন্টটা? এ পয়েন্টে টি যখন জিরো, বলো এক্স কত? এ। টি জিরো হলে এক্স কত? এ। চট জলদি বলো, এখান থেকে ক্যালকুলেশন করে কি হবে গো? সাইন ইনভার্স এ বাই এ, সাইন ইনভার্স ওয়ান নাকি? আর এখানে কত হচ্ছে? টি এর মান জিরো, তার মানে C1 কত হচ্ছে গো? পাই বাই 2 নাকি? স্যার পাই বাই পাই বাই 2। অতএব C1 যদি পাই বাই 2 হয়, তাহলে এটা হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই এ ইজ ইকুয়াল টু মাইনাস রুট মিউ, হ্যাঁ, টি আলাদা কিন্তু, হ্যাঁ টি কিন্তু আলাদা, প্লাস C1 হচ্ছে পাই বাই 2। আচ্ছা, কেউ বলতে পারে পাই বাই 2 মাইনাস সাইন ইনভার্স? এ পারা জিনিস। কস ইনভার্স এক্স বাই এ। বাহ, কি করে জানলে? সবই তো জানো, ভেরি গুড। তাহলে পাই বাই 2 মাইনাস এটা করবো, আর এইটাকে ওইদিকে নিয়ে চলে যাবো। তাহলে এটাকে ওইদিকে নিয়ে চলে গেলে এটা কি হয়ে যাবে? এটা কি হয়ে যাবে বলো? রুট রুট মিউ টি, মানে বুঝতে পারলে না? এটাকে এইদিকে নিয়ে আসো আর এটাকে এইদিকে নিয়ে আসো, ব্যাস গল্প শেষ। এবার বলো পাই বাই 2 মাইনাস সাইন ইনভার্স, মানে এটা ঠিকই বলেছো, কস ইনভার্স এক্স বাই এ। ক্যালকুলেশন গুলো একটু ধীরে সুস্থে করতে হবে। রুট মিউ টি, তাহলে এখান থেকে যদি এক্স বাই এ কত হবে? কস কস রুট মিউ রুট মিউ টি, তাহলে সেখান থেকে এক্স কত? এ কস রুট মিউ টি। ব্যাস, তাহলে আমরা যদি বলি যে এ থেকে ও, ভালো করে দেখো, এটা কিন্তু এ থেকে ও, এ থেকে ও, এই এ থেকে ও তে যদি মোশন হয় এখান থেকে এখানে এইভাবে, এ থেকে ও, তাহলে এক্স, তার সম্পর্কটা কি? এক্স ইজ ইকুয়াল টু এ কস রুট মিউ টি। পারবে? বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে এই যে ফর্মুলাটা, এটা হচ্ছে SHM সিম্পল হারমোনিক মোশনের ফর্মুলা ফ্রম এ থেকে ও, তীর চিহ্ন এইদিকে। বোঝা গেল? ক্লিয়ার? ইম্পর্টেন্ট, মুখস্থ রেখে নিতে হবে। এবার যদি বলো স্যার কেস 2, কেস 2 মানে এবার উল্টো, উল্টো মানে যখন এই দিক থেকে হবে, ও থেকে এতে হবে, হ্যাঁ ও থেকে এতে হবে। আচ্ছা, এ থেকে ও মানে কিন্তু এটাও এটাও মানে মোশনটা কিন্তু এ থেকে ও বলছি, কিন্তু ও থেকে তুমি যদি ও এ ড্যাশ বলো ব্যাপারটা একই, মানে এই দিকে মোশনটা, এই দিকে ব্যাপারটা একই। আর যখন এই দিকে হবে, মানে ও থেকে যখন এ তে হবে,
যখন এই দিকে যাবে তখন কি হবে কে বলতে পারে? তখন এই যে ভিটা কি ধরবো? স্যার পজিটিভ। পজিটিভ। পেজ টু। তাহলে এই ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি ওয়েন দ্য পার্টিকেল, when the particle goes বা moves from O to A, ও থেকে যখন এ তে যাচ্ছে, দেন ভি তখন প্লাস ধরে নেব। তাহলে ভি এর মান তখন কত ধরবো? রুট মিউ ইন্টু রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ক্যালকুলেশন খুব একটা বেশি চেঞ্জ হবে না। কেন? কারণ ভি এর মান হচ্ছে এখান থেকে ডিএক্স ডিটি, তাহলে ডিএক্স বাই রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আর এখানে হবে রুট মিউ ডিটি। এখান থেকে একটা কনস্ট্যান্ট কনস্ট্যান্টের কিছু বসিয়ে নাও, সি টু বা কিছু একটা বসিয়ে নাও, যা ইচ্ছে। এবার কে বলতে পারে এখান থেকে ইন্টিগ্রেশন করলে এটা সাইন ইনভার্স এক্স বাই এ, আর এটা হয়ে গেল রুট মিউ বেরিয়ে গেল, এটা শুধু ডিটির জন্য টি প্লাস সি টু। এবার ও থেকে এ তে যখন আসবে, যখন ও থেকে এ তে আসবে, বুঝতে পেরেছো তখন টাইম কত? মানে এবার জার্নিটা তুমি এখান থেকে স্টার্ট করলে, এখান থেকে, তাহলে টাইম টাইম কিন্তু জিরোই হবে। মানে যদি স্টার্ট করো এখান থেকে তাহলে টাইম কত হবে? জিরো। কিন্তু ডিস্টেন্স কত হবে বলো এবার? ওটাও জিরো হবে। ওটাও জিরো হবে। কেন বলো তো? আগের বার যেহেতু এ থেকে শুরু করেছিলে, ও থেকে ডিস্টেন্সটা মাপছি, তো ও থেকে ডিস্টেন্সটা সবসময় আমরা ফিক্সড পয়েন্ট থেকে মাপি, তাই না? তাহলে ডিস্টেন্সটা আগের বার ছিল এ। টাইম যখন জিরো তখন এ থেকে জার্নি স্টার্ট হচ্ছিল, এ থেকে যখন জার্নি স্টার্ট হচ্ছিল তখন ডিস্টেন্স হচ্ছিল কত আমাদের? এ। আর এইবার এখান থেকে জার্নি স্টার্ট হচ্ছে, এখান থেকে যদি জার্নি স্টার্ট হয় তাহলে ডিস্টেন্স কত হয় বলো? জিরো। তার মানে অ্যাট বা ইনিশিয়ালি, এগুলো সব বুঝতে হবে। অ্যাট ও, ওতে টি জিরো আর এক্সও কত? জিরো। দেন ঝটপট করে বলো টি জিরো, এগুলো সব জিরো, তাহলে বলো কত হবে? তাড়াতাড়ি বলো। সাইন ইনভার্স জিরো বলতে পারছে না, এত সময় লাগার সি কথা না। টু সি টু জিরো হয়ে যাবে। এটাও জিরো প্লাস সি টু, তাহলে সি টু হয়ে যাবে জিরো। সি টু যদি জিরো হয়ে যায়, অতএব সাইন ইনভার্স এক্স বাই এ ইজ ইকুয়াল টু রুট মিউ টি। তাহলে সেখান থেকে এক্স বাই এ কত? সাইন রুট মিউটি। একদম সাইন রুট মিউ টি। সেখান থেকে এক্স কত শুধু? এ সাইন রুট মিউটি। এ সাইন রুট মিউ টি। আর আগের বার কত হয়েছিল এক্স? এ কস রুট মিউটি ছিল। তাহলে বুঝতে পেরেছো, খুব একটা বেশি মুখস্থ করতে হবে না। এবার হচ্ছে এ সাইন রুট মিউটি। তাহলে এটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। হুম। এটাও হচ্ছে সিম্পল হারমোনিক মোশন, কিন্তু কোথা থেকে? ফ্রম ও থেকে এ। তাহলে দু ধরনের মোশনই বলে দিলাম, যে ও থেকে এ তে গেলে কি হবে, এ থেকে ও তে গেলে কি হবে, সবই কিন্তু বলে দিলাম। ক্লিয়ার? পরিষ্কার একদম। এইবার বলছি এইভাবে একভাবে করা যায়, আর আরেকভাবে করা যায় জানো। মোশন ইন স্ট্রেট লাইনে যখন অঙ্কগুলো করেছিলাম তখন মনে পড়ছে যে একদম ডিরেক্ট আমরা যদি ওডি, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে যদি এরকম ভাবে করি, নাও দেখি কে বলতে পারে। অপারেটর দিয়ে মনে পড়ছে? মাইনাস মিউ এক্স, মনে পড়ছে না? না, সেখানে যদি আমরা এরকম কিছু একটা করি, অর এখান থেকে যদি করি, হ্যাঁ, ডি টু এক্স ডিটি টু প্লাস রুট মিউ এক্স ইজ ইকুয়াল টু জিরো, সেখান থেকে যদি অপারেটর লাগাই, তাহলে ডি টু প্লাস মিউ ইন্টু এক্স ইকুয়াল টু জিরো। কে বলতে পারে এর সিএফ আর পিআই কি হবে? বলো, এটা সোজা জিনিস। তাহলে অক্সিলারি ইকুয়েশন কত হবে এখান থেকে? স্যার ডি স্কোয়ার প্লাস মিউ। এটাকে কিছু একটা নাম দাও। কিছু কি এর আগে এক টাক দিয়েছি কোথাও? One cos new t root over new t তাহলে একবারে পারবে, একবারে পারবে? plus তাহলে এটার অক্সিলারি ইকুয়েশন থেকে হ্যাঁ সিএফ বের করতে হবে। সিএফ বের করতে গেলে তাহলে এক্স এর মানটা আমাকে বলো। a সি ওয়ান তাতে c1 cos root over new t কস ওভার রুট ওভার মিউ টি দিয়ে হবে, কারণ t এখানে ডি মানে plus c2 ddx dt ও মানে হ্যাঁ dt c2 sin root over new ঠিক আছে। এখানে ডি মানে হচ্ছে এইটা, যে ডি স্কোয়ার প্লাস মিউ ইজ ইকুয়াল টু জিরো। সেখান থেকে ডি স্কোয়ার হয়ে যাবে
বলো, প্লাস মাইনাস আই রুট মিউ, মনে পড়ছে? তাহলে সি এফ কত হবে? e⁻0x, তারপর c1 cos রুট মিউ টি প্লাস c2 সাইন রুট মিউ টি। এই তো জিনিস, এই তো করে এসেছি আমরা। ওডি মনে নেই আগের সেমিস্টারের জিনিস? হ্যাঁ, অপারেটর দিয়ে সিএফ আর পিআই, এখানে পিআই এর কোনো গল্প নেই। যাই হোক, তাহলে এটাই হচ্ছে আমাদের এক্স। তাহলে এইভাবেও আমরা এক্স বের করতে পারি। এইভাবে যদি আমরা এক্স বের করতে পারি, তাহলে পরবর্তীকালে আমরা এই এক্সটাকে না এইভাবে লিখতে পারি। জানি না কজন জানো এটা, কিন্তু এটা জানা খুব উচিত, বা এই জিনিসটা কিন্তু এর আগেও আমরা শিখেছি। সি কস রুট মিউটি প্লাস সাম কিছু একটা, ধরো এপসাইলন, মনে পড়ছে না? না, কসে কস বি, মানে সি ওয়ানটাকে এইভাবে ধরে নিতে হয়। হ্যাঁ, এইভাবে ধরে নিতে হয়। সি ওয়ানটাকে কি করে ধরতে হয় বলো? এটাকে কি করতে হয়? স্যার কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। এটাকে এইভাবে করতে হয়। হ্যাঁ, রুট ওভার c1 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার। তাহলে এটা কত হবে? c1 বাই এইটা ইন্টু কস রুট মিউটি। এগুলো জানো তো, উচ্চ মাধ্যমিকের জিনিস করাচ্ছি কিন্তু। c2/√ওভার c1 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার ইন্টু সাইন রুট মিউটি। তাহলে একটা কাজ করো, এইটাকে নাম দিয়ে দাও, কত বলো? কিছু একটা নাম দিয়ে দাও, কস কিছু একটা। তাহলে কসে কস বি প্লাস সাইনে সাইন বি কি হবে? তাহলে এটা কস হলে এটা সাইন, যদি বলো স্যার এটা কস হলে এটা সাইন, দেখো তাদের স্কোয়ারের যোগফল দেখো 1 হবে, ওই জন্য এটাকে করি। তাহলে এইভাবে যদি করো, তাহলে মোদ্দা কথা হচ্ছে এটাকে আমি এরকম ভাবে নামাতে পারবো। কিভাবে লিখতে পারবো? c1 কস রুট মিউটি প্লাস সামথিং, এই সামথিংটাকে আমি এপসাইলন ধরছি। এই সামথিংটাকে আমরা কি ধরছি? এপসাইলন, আর কিছুই না। ওকে, তাহলে যেই যে এপসাইলন, তাহলে অতএব এক্স এর মানটা কত হলো? এটাকে c1 নাম না দিয়ে কত দিব? এই যে রুট ওভার যেটা আছে, √c1 স্কোয়ার, তাকে আমরা কত নাম দিব বলো? এটা সি নাম দিচ্ছি। তাহলে x = c, এগুলো কোনো ফ্যাক্টর না, যা ইচ্ছে নাম দিতে পারো, ইন্টু কস রুট মিউ টি প্লাস এপসাইলন, ওয়ার এপসাইলনটাকে কি বলা হয়? এই যে এপসাইলন, সেই এপসাইলনটাকে বলা হয় ইজ কল্ড এপোচ। কি বলা হয়? ইজ কল্ড এপোচ। অ্যান্ড এই যে রুট মিউ টি প্লাস এপসাইলন, এটাকে বলা হয় ইজ কল্ড দ্য আর্গুমেন্ট অফ দ্য এসএইচএম। এগুলো সব নাম মনে রাখবে, ইজ কল্ড দ্য আর্গুমেন্ট, হ্যাঁ, অফ দ্য এসএইচএম। এই জিনিসগুলো কি, সেগুলো অবশ্যই আসবো, ঠিক আছে? এগুলো কোনো চিন্তা নেই। কিন্তু তার আগে আরেকটা ছোট্ট জিনিস আমি বলে দিই, সেটা হচ্ছে একটা নোট দিয়ে, আমি ছোট্ট একটা জিনিস বলে দিই। উম, কেউ কি জানো? আচ্ছা, আচ্ছা, পরে বলবো না, নোটটা পরে বলবো, ঠিক আছে? তার আগে আমি কতগুলো জিনিস বলে দিচ্ছি। একটা হচ্ছে অ্যামপ্লিচিউড, একটা হচ্ছে পিরিয়ড, একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। তিনটে জিনিস আছে, হ্যাঁ, তিনটে জিনিস জানতে হবে। কি কি তিনটে জিনিস জানতে হবে বলো? একটা হচ্ছে অ্যামপ্লিচিউড। এটা কি বুঝতে পারলে কি করলাম? এটা কি বোঝা গেল কি করলাম আমরা? এটা একটা আলাদা জিনিস, আমরা আলাদা রকম ভাবে করলাম, ঠিক আছে? এক্স আর টি এর মধ্যে সম্পর্ক, আর এর আগে যেগুলো ছিল সেগুলো হচ্ছে ভি আর এক্স এর মধ্যে, আর এটা হচ্ছে একদম ডিরেক্ট করলাম, মানে দুবার করে করলাম না। প্রথমে ভি তে পরিণত করব, তারপরে ভি থেকে আবার এক্স এক্স এ, অত না করে আমরা ডিরেক্ট করলাম। ডিরেক্ট করলে ওটা করা যায়। ওকে, এইবার একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে অ্যামপ্লিচিউড, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? অফ এসএইচএম, অ্যামপ্লিচিউড, কারোর আইডিয়া আছে অ্যামপ্লিচিউড মানে কি বোঝায়? ফিজিক্স টিক্স তো অনেক পড়েছো, অনেক তো প্র্যাকটিক্যাল করলে, সারা দিন রাত দেখি প্র্যাকটিক্যালি করো তোমরা ফিজিক্সের। স্যার, যে ওই সর্বোচ্চ দূরত্ব যেটা থাকে ওটাকে একদম ঠিক বলছে। কে বলছে এটা? কে? উম, নিতু। নিতু একমাত্র প্র্যাকটিক্যালটা ভালো করে করেছে, বাকিরা জানতে না, জানতে না, না জানতাম স্যার, বললাম না ইচ্ছা করে। দ্য ম্যাক্সিমাম ডিস্টেন্স, সর্বোচ্চ দূরত্ব, দ্য ম্যাক্সিমাম ডিস্টেন্স অফ এ পার্টিকেল, ঠিক বলেছে, ভেরি গুড। আর যারা জানো না, প্রত্যেকেরই জানা উচিত, কারণ ফিজিক্স তো সবাই পড়েছো, অ্যামপ্লিচিউডটা তো সবার ক্ষেত্রেই আছে। তাহলে দ্য ম্যাক্সিমাম ডিস্টেন্স অফ এ পার্টিকেল, ঠিক আছে, ফ্রম সেন্টার বা ফ্রম ফিক্সড পয়েন্ট, যা ইচ্ছে নিতে পারো, সেটাকে সেন্টারও বলে অনেকে, অনেকে ফিক্সড পয়েন্ট বলে, ফ্রম সেন্টার ইজ কল্ড, তাহলে সব থেকে যে বেশি দূরত্বটা সেন্টার থেকে যেটা যাবে,
পার্টিকেল, সেটাই হচ্ছে অ্যাম্পলিটিউড। বুঝলে না? ইন সিম্পল হারমোনিক মোশন, এই যে যে সিম্পল হারমোনিক মোশনটা আমরা আলোচনা করছি, সেই সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে বলো সর্বোচ্চ দূরত্ব আমরা কত ধরেছি? বলতে পারছে না কত ধরেছি? এখান থেকে সর্বোচ্চ কত স্মল যাচ্ছে? এ। এই যে ও স্মল থেকে এ। এ অবধি যাচ্ছে, তারপরে ছেড়ে দিচ্ছি, তারপরে এই, তারপরে এই, তারপরে এই, তার মানে ও থেকে সর্বোচ্চ দূরত্ব এইদিকে ধরতে পারো, এইদিকে ধরতে পারো, যেদিকে ধরতে পারো, কত দূর অবধি যাচ্ছে? তাহলে ইন সিম্পল হারমোনিক মোশন, হ্যাঁ, সেই সিম্পল হারমোনিক মোশনে ও এ মানে স্মল এ ইজ দ্য অ্যাম্পলিটিউড। সব যে সব থেকে যে বেশি দূরত্বটা যাচ্ছে সেটাই হচ্ছে আমাদের অ্যাম্পলিটিউড। বোঝা গেছে? ক্লিয়ার? 2 নম্বর। নেক্সট হচ্ছে পিরিয়ড। বললাম না, প্রথমেই তো আমি আলোচনা করেছি যে সিম্পল হারমোনিক মোশন বা অসিলেটরি মোশন এগুলো হচ্ছে এক ধরনের পিরিয়ডিক মোশন। পিরিয়ডিক মোশন থেকে তার একটা ধাপ বা একটা পার্ট হচ্ছে সিম্পল, একটা পার্ট হচ্ছে অসিলেটরি মোশন, অসিলেটরি মোশনের আবার একটা পার্ট হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। মেন হচ্ছে পিরিয়ডিক, সেখান থেকে আস্তে 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 এই জিনিসগুলো এসছে। তাহলে পিরিয়ড, পিরিয়ডিক মোশন মানে তার একটা পিরিয়ড থাকবে। পিরিয়ডের বাংলা কি বলেছিলাম একদম সিম্পল ভাষায়? কত সময় পর সে যেখান থেকে জার্নি শুরু করেছিল সেখানে সে আসবে একবার, তাই না? কত সময় পর এখান থেকে শুরু করে এই করে এই ব্যাস একবার ফুল অসিলেশন হতে যে সময় লাগে, সোজা কথা। একবার ফুল অসিলেশন মানে বুঝতে পেরেছো? ফুল অসিলেশন বা কমপ্লিট অসিলেশন মানে বুঝতে পেরেছো? একবার কমপ্লিট অসিলেশন মানে তুমি এখানে আছো, এখান থেকে ছেড়ে দিয়েছো। একবার কমপ্লিট অসিলেশন মানে এখান থেকে এখানে গেল, আবার এখান থেকে এখানে আসলো, ব্যাস। এই হচ্ছে কমপ্লিট অসিলেশন। তাহলে একবার কমপ্লিট অসিলেশন হতে যতটা টাইম লাগছে সেটাই হচ্ছে আমাদের পিরিয়ড। তাহলে ডেফিনেশনটা কিভাবে লিখবো? দ্য টাইম টেকেন, দ্য টাইম টেকেন টু মেক, ঠিক আছে, দ্য টাইম টেকেন টু মেক ওয়ান কমপ্লিট অসিলেশন, দ্য টাইম টেকেন টু মেক ওয়ান কমপ্লিট অসিলেশন, একবার কমপ্লিট অসিলেশন হতে, ঠিক আছে, যে সময়টা লাগে ইজ কল্ড, সেটাকে কি বলা হয়? দ্য পিরিয়ড অফ এসএইচএম। বোঝা গেল? সবাই কি বুঝতে পারছো? কেউ কিছু রেসপন্স কিন্তু করছো না, বলো কিছু রেসপন্স। চয়ন কিছু বলবে? বলবে না, মাইক অন করে দিয়েছে। ওকে, না স্যার। তাহলে মাইক অন করছো কেন? আচ্ছা, উই ডিনোট ইট অ্যাজ ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু 2 পাই বাই √μ। সব আসছি, হ্যাঁ, কেন এটা বলছি সব আসছি, আমি বোঝাচ্ছি কেন এটাকে বলছি 2 পাই বাই √μ। হুম, কেন এটাকে, এই সরি, হ্যাঁ, 2 পাই বাই √μ কেন বলছি এটাকে বলছি। আচ্ছা, নেক্সট। আচ্ছা, এটাকে কেন বলছি একটু কাজ করে নি। কে বলতে পারে যে এই সময়টা কত গো? বের করো না। এই যে এই সময়টা মানে এ থেকে ওতে আসতে যত সময় লাগে, আমার কথাটা বুঝতে হবে, হ্যাঁ, এখান থেকে এখানে যত সময় লাগে তার 4 গুণ করব। কেন 4 গুণ জানো? এখান থেকে এখানে একবার, দুবার, তিনবার, চারবার, তাহলেই কমপ্লিট অসিলেশন হবে, ফুল অসিলেশন। তাহলে এখান থেকে এখানে যে সময়টা লাগছে সেই সময়টা যদি বের করে নিতে পারি তাহলে তার 4 গুণ করলেই আমরা তার পিরিয়ড পেয়ে যাবো। তাহলে এ থেকে ওতে আসতে কত সময় লাগে? কে বলতে পারে? এই যে ইকুয়েশনটা পেয়ে গেছি, এ থেকে ওতে আসতে কি আছে আমাদের, বলো কোনটা? এ থেকে ওতে আসতে বলো কি পেয়েছি আমরা? এখানে করে দেবো ছোট্ট করে, লেট, হ্যাঁ, T1 be the time taken to reach O from A। এ থেকে ওতে আসতে তার সময় ধরলাম T1। তাহলে বলো না, এখানে T1 যদি হয় তাহলে দেন কে বলতে পারে যখন এ থেকে ওতে আসবে, যখন এ থেকে ওতে আসবে তখন কে বলতে পারে এক্স কত হবে? বলতে পারছে না। যখন এ থেকে ওতে আসবে তখন এক্স কত হবে? সময় ধরলাম T1, তাহলে এক্স কত হবে তখন? বলতে পারছে না কেউ। 0 স্যার। 0। তাহলে এক্স যদি 0 হয়ে যায় তাহলে টাইম মেনটেন ইয়ে করো, তাহলে কি হবে? এ
কস রুট মিউ টি কত হবে? জিরো। জিরো মানে কত গো? কস পাই বাই টু, সেখান থেকে বলো না হিসাব করে, আর এখান থেকে কত হচ্ছে তাহলে ক্যালকুলেশন করে, বা অত ইনভার্স ইনভার্স দিয়ে বললেই হয়ে যাবে। জিরো, তাহলে এখান থেকে কত হচ্ছে আমাদের বলো। এ তো জিরো হতে পারে না, তাহলে বাদ দিয়ে দাও। তাহলে কস রুট মিউ টি, এ জিরো হতে পারে না কারণ এ হচ্ছে একটা ডিস্টেন্স, সেটা কোনদিন জিরো হবে না, সেটা একটা দূরে গিয়ে ফিক্সড ডিস্টেন্স। তাহলে সেখান থেকে অর রুট মিউ টি কত হবে গো? পাই বাই টু। তাহলে সেখান থেকে টি কত হবে, মানে টি মানে তো টি ওয়ান, আমরা টি ওয়ান ধরেছি এটাকে, তাহলে টি ওয়ানটা কত হবে? পাই বাই টু রুট মিউ। পাই বাই টু রুট মিউ মানে বুঝতে পেরেছো? পাই বাই টু রুট মিউ মানে এ থেকে ও তে পৌঁছাতে সময় লাগছে। এবার পিরিয়ড মানে কি? পিরিয়ড মানে 4 টাইমস টি ওয়ান। 4 টাইমস টি ওয়ান কত ছিল বলো? পাই বাই টু রুট মিউ, এটাকে 4 দিয়ে গুণ করো, বলো কত হচ্ছে? 2 পাই বাই রুট মিউ, সেখান থেকে ব্যাপারটা এসছে। হ্যাঁ, বোঝা গেছে? 4 টাইমস ইন্টু টাইম টেকেন টু রিচ ফ্রম এ টু ও, এই হচ্ছে বিষয়টা। এইভাবে আমরা জিনিসটাকে করে এসেছি। ক্লিয়ার? বোঝা গেছে তাহলে পিরিয়ড। 3 নম্বর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ফ্রিকোয়েন্সি। কে বলতে পারে ফ্রিকোয়েন্সি কি, দেখি পারো কিনা। জাস্ট স্যার 1 মিনিটে যতবার কমপ্লিট অসিলেশন করতে পারে। একদম, ফ্রিকোয়েন্সিটা হচ্ছে আর কিছুই না, পিরিয়ডের জাস্ট উল্টো। পিরিয়ডের জাস্ট উল্টোটা, পিরিয়ডের উল্টোটা মানে দ্য নাম্বার অফ কমপ্লিট অসিলেশন। ভেরি গুড, ঠিক জানো, বাহ। দ্য নাম্বার অফ কমপ্লিট অসিলেশন, যতবার অসিলেট করতে পারে। দ্য নাম্বার অফ কমপ্লিট অসিলেশন মানে কিন্তু কমপ্লিট, মানে প্রথম থেকে যেখান থেকে জার্নি শুরু হলো সেখানে আবার আসবে। দ্য নাম্বার অফ কমপ্লিট অসিলেশন ইন 1 সেকেন্ড। সে অনেকে মিনিটও বলে, সেটা অসুবিধা নেই, এখানে আমরা সেকেন্ডের হিসাবে করব, ঠিক আছে। ইন 1 সেকেন্ড ইজ কল্ড, কারণ মিনিটে অনেক বড় হয়ে যাবে এগুলো, অসিলেশন তো খুব তাড়াতাড়ি হয়। ইন 1 সেকেন্ড, 1 সেকেন্ডে যেটা হবে, ইজ কল্ড দ্য ফ্রিকোয়েন্সি। ইজ কল্ড দ্য ফ্রিকোয়েন্সি। পড়েছো এগুলো, ফিজিক্স টিজিক্স ফ্রিকোয়েন্সি, এগুলো তো প্র্যাকটিক্যাল করেওছো। কে বলতে পারে আমরা ডিনোট কিভাবে করি? উই ডিনোট ইট অ্যাজ এন। হ্যাঁ, তাহলে এন কি হয়ে যায় বলো? মানে টি, টি হচ্ছে টাইম একবার করতে, মানে করতে যদি 1 ইয়ে লাগে, তাহলে সেখান থেকে এন কত হবে? 1/টি। বলো তাহলে এবার 1/টি এর মান কত হবে? টি জেনে গেছি, ক্যাপিটাল টি জেনে গেছি, পিরিয়ড, তাহলে 1/টি কত হবে? রুট মিউ রুট বাই মিউ বাই 2 পাই। 2 পাই। রুট মিউ বাই 2। এইটা হচ্ছে, বোঝা গেছে? ক্লিয়ার, পরিষ্কার? তাহলে এই গেল হচ্ছে ফ্রিকোয়েন্সি, এই গেল হচ্ছে বিষয়। এইবার যেটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে একটা ছোট্ট নোট দিব বলেছিলাম, সেই নোটটা দিয়ে দিই আমরা। তাহলে পিরিয়ড, যেটা পিরিয়ড মানে বুঝতে পেরেছো, তার মানে এখান থেকে জার্নি শুরু হলো, এখান থেকে গিয়ে আবার এখানে আসছে, তার সময় লাগছে 2 পাই বাই রুট মিউ। এবার আমি যদি বলি যে দুবার পিরিয়ড মানে অসিলেট করলো দুবার, তাহলে কত সময় লাগবে? কে বলতে পারে? দুবার যদি অসিলেট করে, কমপ্লিট অসিলেশন দুবার, তাহলে তার কত সময় লাগবে? একবার একবার করতে কত সময় লেগেছে বলতে হবে, না বললে কিন্তু হবে না। একবার করতে কত সময় লেগেছে? কমপ্লিট অসিলেশন একবার, পূর্ণ অসিলেশন 2 পাই বাই সম্পূর্ণ রুট মিউ। 2 পাই বাই 2 পাই বাই রুট মিউ। তাহলে যদি আমি বলি যে দুবার অসিলেট কমপ্লিট করতে, 4 পাই পাই বাই রুট স্কোয়ার ফোর বাই পাই বাই রুট মিউ বাই মিউ। ফোর পাই পাই বাই বাই টু। রুট মিউ, তাহলে তিনবার করতে, 6 পাই বাই রুট মিউ। মানে আমি বলতে চাইছি একটা টাইম ইন্টারভাল পর পর সেটা আবার একই জায়গায় আসবে কিনা, একটা সময় পর পর সে আবার একবার করে আসবে কিনা, কখন? 2 পাই বাই রুট মিউ প্লাস আবার 2 পাই বাই রুট মিউ, আবার 2 পাই বাই রুট মিউ, তাহলে 2 পাই বাই রুট মিউর পর আবার 2 পাই বাই রুট মিউ সমান মানে 4 পাই বাই রুট মিউ, আবার 2 পাই বাই রুট মিউ, 6 পাই বাই রুট মিউ, আবার 2 পাই বাই রুট মিউ, 8 পাই বাই রুট মিউ। তাহলে এটা কি ধরনের মোশন? এই যে পিরিয়ডটা আছে এটা একবার, হ্যাঁ, একটা সময় পর পর আবার সে রিপিট করছে, একই জায়গায় আসছে, এটা কি ধরনের মোশন? পিরিয়ডিক মোশন। বুঝতে পেরেছো? ইফ এনি, যে কোনো একটা পার্টিকেল, যে কোনো একটা পার্টিকেল, ঠিক আছে, মুভস, যদি মুভ করে ফ্রম এ থেকে ও, ঠিক আছে,
দেন দ্য ইকুয়েশন অফ দ্য সিম্পল হারমোনিক মোশন, আচ্ছা দু রকম মোশন পড়েছিলাম, এইটাও একটা পড়েছিলাম, এই যে এইভাবে একটা সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন আমরা এইভাবেও পড়েছিলাম। এটা হচ্ছে এক্স আর টি এর মধ্যে একটা সম্পর্ক। তো এই যে ইকুয়েশন অফ মোশন, এইটা যদি আমরা মানে ইউজ করি এখন, ঠিক আছে, তাহলে দেখি তো কি পাচ্ছি। দেন দ্য ইকুয়েশন, হ্যাঁ, অফ দি সিম্পল হারমোনিক মোশন এস এইচ এম, ঠিক আছে, ইজ কত ছিল গো? এক্স ইকুয়াল টু কত ছিল বলো? আচ্ছা এটা এ থেকে ওতে বলছি, সরি, এ থেকে ওতে করলে কত হবে গো? এ থেকে ওতে করলে কত হবে বলো? এক্স ইকুয়াল টু কত করেছিলাম? a cos root a mu cos root mu। হ্যাঁ, এ থেকে ও যেহেতু বলেছি, এ থেকে ও মানে তখন সম্পূর্ণটা না, তখন হচ্ছে এ কস রুট মিউ টি। এইবার কস যে কোনো কিছু, সেটা আমরা অনেক সময় দেখবে যে কস থিটাকে লিখতাম কস অফ টু পাই প্লাস থিটা, মনে পড়ছে কেন লিখতে পারতাম জানো? একই হবে বলে। কেন একই হবে জানো? তার পিরিয়ড কত ছিল? কস বা সাইনের পিরিয়ড 2 কত হয়? pi টু পাই। তার মানে আমরা 2 জানি pi যে টু পাই যদি আমি যোগ করি তারপরে টু পাই প্লাস থিটা মানে আবার একই হয়, কস থিটাই হয়। তো এখানে কত যোগ করব? পিরিয়ড কত এখানে? 2 পিরিয়ড pi কত? by root। 2 টু। pi by 2 তাহলে কি হবে জানো? বলছে এটাকে এইভাবে লেখা যায়। কিভাবে লেখা যায়? এই যে যে জিনিসটা আছে সেটাকে আমরা এ, হ্যাঁ, কস রুট মিউ, আর টি এর জায়গায় ওখানে থিটা বলেছিলাম, এখানে টি এর জায়গায়, ওখানে থিটার জায়গায় কস থিটা, থিটা মানেই ওখানে ভ্যারিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, সেই থিটার জায়গায় টু পাই প্লাস থিটা, এখানে টি এর জায়গায়, যেখানে এখানে ভ্যারিয়েবলটা হচ্ছে টি, তাহলে টি এর জায়গায় কত বসাবো? তার পিরিয়ডটা বসাবো। পিরিয়ডটা কত বলো? টু পাই বাই রুট মিউ। যদি বলো স্যার এই হিসাবটা এমনিও দেখো, টু পাই বাই রুট মিউ আর রুট মিউ কেটে গেলে কত হয়? কত হয় বলো? এটা কত হয় আলটিমেটলি? রুট মিউ আর রুট মিউ কেটে গেল, তাহলে এটা কত হলো? 2 pi টু 2 পাই। pi তার মানে কস আবার টু পাই অন্তর অন্তর কি হয়? একই হয়। তো সেই জন্য এটা দেখো ওইভাবেই হিসাবটা হচ্ছে যে টু পাই যদি তুমি এখানে নাও তাহলে আবার একই জিনিস হবে। তার মানে এইভাবেও যদি কেউ বলো কোনো অসুবিধা নেই, এখানে তুমি পিরিয়ড দিয়ে বলছো। আর যদি আবার টু পাইয়ের জায়গায় যদি আবার বলি যে ফোর পাই হচ্ছে, ফোর পাই তো পিরিয়ড, দুবার পিরিয়ড হচ্ছে, সিক্স পাই হচ্ছে, তবে বেস টু পাই কি? টু পাই, ফোর পাই, সিক্স পাই না বলে এখানে কি বলা? কে বলতে পারে? টু পাই বলবো না, ফোর পাই বলবো না, সিক্স পাই বলবো না, এটা কত বলবো? টু কে পাই। বুঝতে পারলে না? এটা টু কে পাই বলবো। টু কে পাই বললে এটাকে টু কে পাই বলবো, যেখানে কে এর মান কত? জেড এ। তার মানে কে এর মান যদি এক বসাও তাহলে টু পাই বাই রুট মিউ, কে এর মান দুই বসালে, তিন বসালে, চার বসালে, পাঁচ বসালে, এইভাবে চলবে। তাহলে এইভাবে আমরা বলতে পারি যে টু পাই বাই রুট মিউ এটা হচ্ছে আসলে কি? এটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের পিরিয়ড। বোঝাতে পেরেছি? ক্লিয়ার? পরিষ্কার একদম? এবার কয়েকটা অঙ্ক করাবো, ঠিক আছে? দেখো যেটা বললাম সেটা বুঝতে পারলি কিনা দেখো। ওকে, অনেকগুলো অঙ্ক আছে, আজকে একটু সহজ সহজ অঙ্ক করাচ্ছি, নেক্সট ডেতে কঠিন কঠিন অঙ্ক করাবো, ঠিক আছে? আচ্ছা, আরো অনেক কেস আছে, আরো অনেক কিছু আছে, সব বলবো। বুঝতে পারলে? কারো কোনো কোশ্চিন? একটা পার্টিকেল ইজ মুভিং, হ্যাঁ, বলে দিবে কিন্তু, উইথ সিম্পল হারমোনিক মোশন বলে দিবে, কি ধরনের মোশন আছে না আছে সবকিছু বলে দিবে। তাহলে একটা পার্টিকেল সিম্পল হারমোনিক মোশন ওয়াইজ মুভ করছে। দেন ফাইন্ড, দেন ফাইন্ড অ্যাট হোয়াট ডিস্টেন্স, কোন ডিস্টেন্সে, দেন ফাইন্ড অ্যাট হোয়াট ডিস্টেন্স, কোন ডিস্টেন্সে, ফ্রম দ্য সেন্টার, সেন্টার মানে ফিক্সড পয়েন্ট কিন্তু, হ্যাঁ, চলো ফ্রম দ্য ফিক্সড পয়েন্ট বা সেন্টার যেটাই বলতে পারো, সেই ফিক্সড পয়েন্ট থেকে কত ডিস্টেন্সে উইল ইটস ভেলোসিটি, পার্টিকেলটার ভেলোসিটি বি হাফ অফ দ্য ম্যাক্সিমাম। কে বলতে পারে পার্টিকেলের ভেলোসিটি ম্যাক্সিমাম কততে থাকে? কোন জায়গায় ম্যাক্সিমাম থাকে? একটু আগেই বলছিলে কেউ একজন, ওতে 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 ম্যাক্সিমাম থাকে। তাহলে কোন জায়গায় ফিক্সড পয়েন্ট থেকে কত দূরত্বে তার ভেলোসিটি বলছে অর্ধেক হবে, হাফ অফ দ্য ম্যাক্সিমাম।
বুঝতে পারলে? অর্ধেক, হাফ অফ দ্য ম্যাক্সিমাম। তাহলে ছবি একই রকম, যা করিয়েছিলাম তাই, জিনিসটা একদম সুন্দর জিনিস, কোনো অসুবিধা হওয়ার কথা না। তাহলে আমরা এই একটা পয়েন্ট নিলাম, এটাকে আমরা ও বলে দিচ্ছি, ঠিক আছে? আর এখান থেকে একটা জার্নি শুরু হলো, ধরো এটা এ পজিশন, এটা এ ড্যাশ পজিশন, যাই হোক। তাহলে আমরা এ থেকে কি করব, এ তে ভেলোসিটি কত হয়? 0। সেখান থেকে আমরা জার্নি শুরু করলাম, কিছুক্ষণ পর সেটা পি পজিশনে আসলো। ও পি দূরত্ব কত? এক্স। আর ও এ দূরত্ব কত? স্মল। স্মল এ। তাহলে ভেলোসিটি কোথায় ম্যাক্সিমাম থাকে? এই জায়গাতে ভেলোসিটি ম্যাক্সিমাম থাকে, ম্যাক্স ভেলোসিটি এই জায়গাতে। এবার তার অর্ধেক ভেলোসিটি কোথায় থাকবে, কত দূরত্বে, সেটা বের করতে হবে, ঠিক আছে? সুন্দর জিনিস, কোনো অসুবিধা নেই। আচ্ছা। অর্ধেক ভেলোসিটি তো দুবার হতে পারে। হুম, একই ডিস্টেন্সেই থাকবে, যে কোনো ডিস্টেন্স বের করতে হবে তো, একই ডিস্টেন্স থাকবে। তুমি এদিক থেকে মাপো না এদিকে মাপো, ব্যাপার একই। তুমি এইদিকে মাপো, তাহলে সব থেকে ভালো, ঠিক আছে? এ থেকেও যেটা ইচ্ছে দুবারই থাকবে, কিন্তু দুবারই একই ডিস্টেন্সেই থাকবে, মানে রিপিট হবে তো ব্যাপারটা। অসিলেশন মানেই হচ্ছে একবার তোমার বের করলেই হবে, সব জিনিসই একই জিনিস দুবার করেই পাবো, মানে দুটো ডিস্টেন্স একই জিনিস হবে, হ্যাঁ? তাহলে উই নো দ্যাট, কে বলতে পারে? আচ্ছা, লেট, তার আগে একটা কাজ করি, পি বি দা পজিশন অফ দ্য পার্টিকল, ঠিক আছে, অ্যাট এ টাইম টি। তাহলে কোনো একটা সময় টি তে তার পজিশনটা হচ্ছে পি, সাজ দ্যাট ওপি কত ধরি আমরা? এক্স। ওপি, এটাকে আমরা ধরে নিচ্ছি এক্স, ঠিক আছে? আচ্ছা, এইবার যেহেতু জয়িতাই বললো যে স্যার দুবার হবে, তাহলে আমরা একটা কাজ করি, আমরা এ থেকে ও বা ও থেকে এ না নিয়ে আমরা ভেলোসিটিটাকে এইভাবে নেব, ইন সিম্পল হারমোনিক মোশন। একবারে বলে দিচ্ছি, কি চলবে? উই নো দ্যাট, একটু আগে যেহেতু আমরা জানলাম বলে, আর না হলে করবে। ভি স্কোয়ার, যদি বলো স্যার স্কোয়ার কেমন দিলেন, না প্লাস না মাইনাস, কোনো গন্ডগোল নেই, তাহলে বলো মিউ ইন্টু কত হবে? এ এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার এক্স মাইনাস স্কোয়ার, এক্স। এটা নিয়ে নিলাম। এইবার অসুবিধা নেই, তুমি ভি না নিয়ে তুমি ভি স্কোয়ারও নিতে পারো, কোনো অসুবিধা নেই। অ্যাট সেন্টার, সেন্টারে, সেন্টারে এক্স কত হয় গো? জিরো। 0, ঠিক আছে? অ্যান্ড কি, দ্য ভেলোসিটি, ভি ধরে নিচ্ছি ক্যাপিটাল, ইজ ম্যাক্সিমাম। আচ্ছা, এটাকে সে বলছি, হ্যাঁ, সে ক্যাপিটাল ভি ইজ ম্যাক্সিমাম। তাহলে ক্যাপিটাল ভিটা বের করে নি, তার অর্ধেকটা, তাহলেই তো বুঝতে পারবো। তাহলে সেন্টারে ধরে নিচ্ছি আমরা ভেলোসিটিটা ম্যাক্সিমাম হয়। কে বলতে পারে সেন্টারে যদি ভেলোসিটি ম্যাক্সিমাম হয়, তাহলে এই যে ইকুয়েশনটা, সেই ইকুয়েশন থেকে ঝটপট করে এক্স এর মান 0 বসাও। এক্স এর মান 0 মানে তো সেন্টার, তাহলে সেন্টারে ভেলোসিটি বসাতে গেলে এখানে এক্স এর মান 0, এক থেকে ঝটপট, খুব তাড়াতাড়ি, অঙ্ক বেশি সময় লাগবে না। তাহলে ক্যাপিটাল ভি কত হবে? মিউ স্কোয়ার। মিউ মিউ স্কোয়ার স্কোয়ার মাইনাস 0, তার মানে ক্যাপিটাল ভি হয়ে যাবে প্লাস মাইনাস রুট মিউ এ। এ রুট মিউ, প্লাসই ধরছি আমরা, এ থেকে ওতে ধরছি, ঠিক আছে? চলবে? এটা হয়ে গেল ম্যাক্সিমাম ভেলোসিটি। এবার বলো আমাদের কি বলেছে, ম্যাক্সিমাম ভেলোসিটি চেয়েছে না, তার অর্ধেক চেয়েছে। অর্ধেক মানে, তাহলে আমাদের এবার ভেলোসিটি কত দরকার? তাহলে কোন জায়গায় ভেলোসিটি অর্ধেক হবে? হ্যাঁ, যদি মাইনাস নিতে তাহলে এইদিকে বেরোতো ব্যাপারটা, ঠিক আছে? আমরা এই দিক থেকে, আমরা এ থেকে ওতে আসছি, আবার এইদিকে, মানে ব্যাপারটা হচ্ছে এখান থেকে এখানে এসে এখানে নিয়ে আবার যখন এখান থেকে এখানে যাবে তখন একরকম কাজ করবে, ঠিক আছে? তো যাই হোক, আমরা প্লাস ধরে করছি। কে বলতে পারে? ম্যাক্সিমাম ভেলোসিটি তাহলে কত হচ্ছে বুঝতে পারা গেছে? তাহলে নাও, আমরা ভিটাকে কত ধরবো? আমাদের ভিটাকে কত ধরবো বলো? ম্যাক্সিমাম ভেলোসিটি যেটা আছে তার অর্ধেক, তার মানে এ রুট মিউ বাই টু। তাহলে এইবার যদি স্মল ভি এ রুট মিউ বাই টু হয়, তাহলে এক্সটা বের করে নিই। তাহলে এগেইন ফ্রম এ, 1, এক থেকে ভি স্কোয়ার, ভি স্কোয়ারের জায়গায় হচ্ছে এ স্কোয়ার ইন্টু মিউ বাই টু, আর এখানে কত হচ্ছে মিউ, আর এখানে হচ্ছে ফোর এস। হবে ওটা। কোনটা 4 হবে? এটা স্কোয়ার করছি বলে, কারেক্ট। তাহলে এইখানে মিউ মিউ কেটে গেল,
এখান থেকে ক্যালকুলেশন করে বলো, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে এ স্কোয়ার বাই ফোর, ঠিক করেছি? তাহলে সেখান থেকে এক্স স্কোয়ার কত হচ্ছে গো? 3 এ স্কোয়ার বাই ফোর। 3x² তাহলে এক্স কত হচ্ছে, প্লাস মাইনাস? √3a/2। যেহেতু এটা ডিস্টেন্স বলেছি প্লাস ধরছি, কিন্তু দুইটা তুমি যেহেতু বললে স্যার আরেকবার হবে, ওই জায়গাতেই হবে, ঠিক আছে। 3a/2, √3a/2, আর এখান থেকেও আবার √3a/2 মাইনাস করবে। ডিসপ্লেসমেন্ট এখানে যদি বলো তাহলে এটা প্লাস এটা মাইনাস, যদি ডিস্টেন্স বলো তাহলে দুটোই। তাহলে আমরা যেহেতু এখানে ডিস্টেন্স বলেছি কত ডিস্টেন্সে, হ্যাঁ, যেহেতু এখানে ডিস্টেন্স ওয়ার্ডটা ইউজ করেছি সেই আমরা প্লাস ধরলাম, তার ফলে আমরা কি বলবো, যে এই ডিস্টেন্সে, অতএব অ্যাট এ ডিস্টেন্স √3a/2, এই ডিস্টেন্সে দ্য ভেলোসিটি, হ্যাঁ, অফ দ্য পার্টিকেল, এই যে পার্টিকেলটা যে আছে সেই পার্টিকেলের ভেলোসিটি কি হবে, ইজ হাফ অফ দ্য ম্যাক্সিমাম ভেলোসিটি। কি বোঝাতে পারলাম না? ক্লিয়ার? বুঝতে পেরেছো? আরেকটা অঙ্ক দেখো, আরেকটা সোজা অঙ্ক, আরো অঙ্ক আছে স্যার। সেগুলো করবো, হ্যাঁ বলো। স্যার এখানে যে এক্স এর মান √3a/2 করে নেন, এখানে স্যার মাইনাস মানটাও হবে, তো স্যার এখানে কিছু লিখতে হবে না স্যার সাইডে? এই যে, তো ঠিক আছে স্যার। ঠিক আছে, ডিস্টেন্স তো এটা স্কেলার, বা ডিস্টেন্স, ডিসপ্লেসমেন্ট থাকলে আলাদা ব্যাপার ছিল, ডিস্টেন্স বলে আমরা কিছু লিখলাম না, বলে দিলাম তো তখনই। ওকে, আচ্ছা 2 নম্বর, খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট। এ পয়েন্ট, যে কোনো একটা পয়েন্ট মুভস, পয়েন্ট বলো পার্টিকেল বলো, বিভিন্ন অঙ্কে বিভিন্ন রকম জিনিস থাকে, বা কোথাও বডি থাকে, যা ইচ্ছে থাকতে পারে। এ পয়েন্ট মুভস ইন এ স্ট্রেট লাইন, একটা স্ট্রেট লাইনে মুভ করছে, ঠিক আছে, উইথ সিম্পল হারমোনিক মোশন, উইথ সিম্পল হারমোনিক মোশন, হ্যাজ ভেলোসিটি। হ্যাঁ, এবার দেখো, তার বলছে ভেলোসিটি, ভেলোসিটি মানে কিন্তু প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, একটা V1 আর একটা হচ্ছে V2, দু রকম ভেলোসিটি, একবার V1 একবার V2, ঠিক আছে, দু ধরনের। আচ্ছা, ওয়েন ইটস ডিস্টেন্সেস, কখন বলছে ভেলোসিটি V1 আর V2, যখন তার ডিস্টেন্সেস, যখন তার ডিস্টেন্সেস ফ্রম সেন্টার, সেন্টার থেকে, সেন্টারটার নাম দিলাম ও, সেখান থেকে X1 আর X2, মানে ও থেকে যখন X1 দূরত্বে তখন তার ভেলোসিটি হচ্ছে V1, ও থেকে যখন X2 দূরত্বে তখন তার ভেলোসিটি হচ্ছে V2। তাহলে দেখাতে হবে যে, শো দ্যাট, দেখাও যে, দ্য পিরিয়ড অফ দ্য মোশন, এখানে কিন্তু একবারও বলে দেয়নি যে এ থেকে জার্নি শুরু হচ্ছে, এই শুরু হচ্ছে, এগুলো কিন্তু কিছু বলে দেয়নি, হ্যাঁ, শুধু বলেছে যে পিরিয়ড অফ দ্য মোশন ইজ, এমনি আমাদের পিরিয়ড কত বেরিয়েছিল বলো, 2π/√μ, এখানে বলে দিয়েছে যে পিরিয়ড অফ দ্য মোশন হচ্ছে 2π/√μ, কিন্তু সেটাকে এইভাবে ব্যাখ্যা করেছে, বা এই ফর্মে, সেই ফর্মটা কি করে আসছে সেটা দেখতে হবে। 2π × √x1² - x2², x1 x2 দিয়ে দিয়েছে, বাই V1² - V2², অনেক সময় বইতে V1 V2-র জায়গায় α1 α2 বা আলফা বিটা দিয়েও দেয়, অনেক সময় এই কোশ্চিনটা V1 V2 না দিয়ে আলফা বিটা দিয়েও দেয়, যেটা দিয়ে দিক এইভাবে করতে হবে, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চিন। বলো তাহলে আমরা কি জানি এখানে, যেহেতু হ্যাঁ V1² বা V2² আছে, তাহলে কোন ফর্মুলাটা লিখবো, কে বলতে পারে কোনটা সুবিধা হবে, কোন ফর্মুলাটা লিখলে আমাদের সুবিধা হবে? v²। V²= μ স্কোয়ার মাইনাস a এক্স স্কোয়ার। স্কোয়ার মাইনাস b স্কোয়ার। আচ্ছা, এটা কোথা থেকে এসছে পরীক্ষার সময় দেখাতে হবে কিন্তু, নাহলে কিন্তু হবে না, এই যে পরীক্ষায় কই গেল আমাদের, এই যে এই পোর্শনটা করতে হবে, হ্যাঁ, এখান থেকে এটা করে নিও, এই যে এটা করে নিও কিন্তু, নাহলে আবার বুঝতেই পারছো কখন কে কেটে দিবে, বলা যায় না, তোমাদের ইউনিভার্সিটি তো স্পেশাল ইউনিভার্সিটি, অনেকেই বোঝে না টিচাররা অনেক কিছু, তখন বলবে কি ভি কি এক্স কিছু লেখনি, জিরো, যাও নাও এবার RTI করো, কেস করো, কিচ্ছু হবে না,
কারণ সত্যিই তো ভি এর মান বলতে হয়, এবার এই সমস্ত ছোট ছোট জিনিস তো মুশকিল খুব। আচ্ছা, অ্যাট, বলো যখন এক্স এর মান x1 তখন ভি কত গো? v1, তাহলে দেন এই এই ইকুয়েশন থেকে কত হবে? v1 স্কোয়ার ইজ ইয়েস, ইকুয়াল টু ইন্টু a স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার। বাহ। আর অ্যাট এক্স যখন x2, ভিটা v2 হয়ে যাবে স্যার। বলো তাহলে। তাহলে v2 স্কোয়ার ইয়েস, ইকুয়াল টু মিউ ইন্টু a স্কোয়ার মাইনাস x2 স্কোয়ার। বাহ। তাহলে যেহেতু কোশ্চিনে v1 স্কোয়ার মাইনাস v2 স্কোয়ার আছে, v1 স্কোয়ার মাইনাস v2 স্কোয়ার করে দাও, কোশ্চিন দেখে আর কিচ্ছু না। ঠিক আছে, v1 স্কোয়ার মাইনাস v2 স্কোয়ার। আচ্ছা, কোশ্চিনটা না একটু ভুল টুকেছি গো, এটা v2 স্কোয়ার মাইনাস v1 স্কোয়ার হবে, হ্যাঁ ওটাই মনে হচ্ছিল যে কি হলো গল্পটা। এটা আগে v2 হবে, ওকে, একটু ভুল করেছি, একটু রেকটিফাই করে দাও। তাহলে v2 স্কোয়ারটা আগে, মাইনাস v1 স্কোয়ার, ক্যালকুলেশন করি, মিউ ইন্টু এ স্কোয়ার মাইনাস x2 স্কোয়ার মাইনাস মিউ ইন্টু এ স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার, কিছু একটা কেটে ফেটে যাবে, বলো কে কাটবে? মিউ এ স্যার স্কোয়ার। মিউ স্কোয়ারটা কেটে যাবে। কত পড়ে থাকবে? মিউ কমন নাও, মিউ ইন্টু x1 স্কোয়ার মাইনাস x2 স্কোয়ার। মিউ কমন নাও, তাহলে x1 স্কোয়ার মাইনাস x2 স্কোয়ার। ওকে, তাহলে সেখান থেকে মিউ এর মানটা ঝটপট করে বলো না কি হচ্ছে। v2 স্কোয়ার মাইনাস v1 মাইনাস স্কোয়ার, v1 বাই x1 স্কোয়ার মাইনাস x2 স্কোয়ার। হয়ে গেল। তাহলে পিরিয়ড কত ছিল গো, ফর্মুলা বলো। টি ইকুয়াল টু কত ছিল? পিরিয়ড মানে বুঝতে পেরেছো, 4 বার, একবার পৌঁছাতে কত টাইম লাগে সেখান থেকে 4 বার, তাহলে এই, তাহলে রুট মিউর মানটা ঝটপট করে বলো। রুট ওভার, এবার উল্টে দিতে হবে কিন্তু, আগেই বলে দিচ্ছি কারণ নিচে আছে ও। v2 স্কোয়ার বাই মাইনাস v1 স্কোয়ার বাই x1 স্কোয়ার মাইনাস x2 স্কোয়ার, এবার তাহলে হয়ে গেল 2 পাই, এবার উল্টে দাও, উল্টে দিলে কত হয়ে যাবে এটা? ওপরে চলে আসবে x1 x1 স্কোয়ার, স্কোয়ার মাইনাস টু x, স্কোয়ার বাই v2 স্কোয়ার মাইনাস v1 স্কোয়ার। বাস, এই হয়ে গেল পিরিয়ড। বুঝতে পেরেছি, এটাই দেখতে চেয়েছি, এই যে পিরিয়ড। যাই হোক, তাহলে আজকে দুটো অঙ্ক করালাম, নেক্সট দিন সিম্পল হারমোনিক মোশনের আরো অনেক কিছু করাবো। তারপর আমরা 2 ডাইমেনশনাল মোশনে চলে যাবো, যেটা সব থেকে ইম্পর্টেন্ট। 2 ডাইমেনশনাল মোশনের ক্ষেত্রে ধরো মোশন এইভাবে হচ্ছে এইভাবে হচ্ছে, তখন তার দুটো দিক থাকবে, হ্যাঁ, কম্পোনেন্ট থাকবে, ওটাই হচ্ছে আসল, ওগুলোই বুঝতে হয় কম্পোনেন্ট। যারা ভেক্টর টেক্টর ভালো জানো তারা বুঝতে পারবে, কোনো অসুবিধা হবে না, যারা জানো না তাদের ক্ষেত্রে তো আমি আছি, বুঝিয়ে দিব। ঠিক আছে, সেগুলোও পড়তে হবে। আবার পোলারেও আছে মোশন, সেন্ট্রাল অরবিট আছে, আর থিটা, এগুলো দিয়ে। তো এই হচ্ছে আমাদের ডিনামিক্সের পোর্শনটা। আশা করি ডিনামিক্সের পোর্শনটা একটা লাইনে তোমাদের এনে ফেলেছি, যা কি কি আছে না আছে এগুলো মোটামুটি গুছিয়ে ফেলেছি। তারপর আমরা স্ট্যাটিক্স পোর্শনে যাবো, ঠিক আছে? ওকে, তাহলে আজকে এতদূর অবধি থাক, আশা করি বুঝতে পারলে। নেক্সট শনিবার দিন আবার। আচ্ছা, আজকে এইটা পড়ে নাও, আর কি কি দু একটা অঙ্ক মনে হয় বললে, অঙ্কিত বললো, সেগুলো আমি শনিবার দিন তোমাদের ব্যাচে করিয়ে দিব, ঠিক আছে? একদম যা যা সমস্যা আছে সেগুলো করিয়ে দিব। তাহলে শনিবার দিন যা টাইম আছে 8:30, সেই 8:30টায় চলে আসবে বাড়িতে। ওকে, ঠিক আছে।